তাহলে আমরা আগের দিন ফার্স্ট হাউসটা পড়েছিলাম। ফার্স্ট হাউস নিয়ে আর কত কত সমস্যা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সকলেরই। তো প্রথমেই আমরা একটা চার্ট অনুযায়ী, আমাদের ড্র চার্ট অনুযায়ী ফার্স্ট হাউসটাকে আমরা পর্যালোচনা করব। মৌমিতাও চলে এসেছে। তো আহ, আমি চার্টটা আপনাদের দেব, চয়েস আপনার। আহ, 4-5 জন মোটামুটি আলোচনা করবেন আপনারা। কে কোন অ্যাসেন্ডেন্টটা নিয়ে আলোচনা করবেন সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। তবে অবশ্যই একটু প্রথমে বলে নিতে হবে যে আমি বলবো, দিয়ে আপনারা একটু ম্যাম, কি আলোচনা করতে হবে শুনতে পারলাম না তো, একটু বলুন। একটা চার্ট আমি দেখাবো এবার। মানে এমনি একটা চার্ট আমরা ড্র করবো প্রতিদিনের মতন। হুম। করে আপনাদেরকে কতগুলো অ্যাসেন্ডেন্ট এবং প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টের আহ একটা করে প্ল্যানেট থাকবে। এবার আপনাদের যেটা বিচার করতে হবে, আমরা লগ্ন ভাব নিয়ে আগের দিন বিচার করেছি। লগ্নে কোনো প্ল্যানেট থাকলে সেই প্ল্যানেটটা কোন ভাবপতি হলে কি কি ফল হতে পারে, এগুলো আমরা পড়েছি তো, আমাদের ক্লিয়ার। আজকে সেটা আমরা চার্ট ওয়াইজ আলোচনা করব। চার্টটা আমি আপনাদেরকে দেব, যার যেটা পছন্দ মনে হবে সে সেটা নিয়ে আলোচনা করবেন। মাথায় রাখতে হবে একটা জিনিস, কোন অ্যাসেন্ডেন্ট অর্থাৎ কোন লগ্ন, লগ্নে কোন গ্রহ বসে আছে, এবং ওই গ্রহটা ওই অ্যাসেন্ডেন্ট সাপেক্ষে কোন ভাবপতি, এই তিনটে মাথায় রেখে আপনারা প্রেডিকশনটা করবেন। তো চারটা শেয়ার করে দিই। শেয়ার হয়ে গেছে? না ম্যাম, হ্যাঁ হয়েছে। এবার দেখুন, আমি প্রত্যেকটা লগ্ন এবং সেখানে একজন অবস্থিত প্ল্যানেটকে লিখে রেখেছি। এবার শুরু করুন, মৌমিতা ঘোষ থেকেই শুরু করুক। মৌমিতা সবাই সব দিনই ওকে সব মানে পেয়ে যাই না আমি ঠিকঠাক করে। মৌমিতাই বলুক কোন লগ্নটা নিয়ে আলোচনা করতে চাও। লগ্নে মঙ্গল। লগ্ন মঙ্গল, লগ্নে মঙ্গল নয়, ওটা কোন লগ্ন সেটা আগে বলতে হবে। মকর লগ্নে মঙ্গল। মকর লগ্নে মঙ্গল। এইবার হুম। বিবেচনা কি কি করতে হবে বললাম। এক তো মকর লগ্ন, সেখানে মঙ্গল বসে আছে। এবার মঙ্গলটা কোন কোন ভাবপতি, এই কটা নিয়ে বলো দেখি কি প্রেডিকশন করবে। প্রথমত হচ্ছে মকর তো শনির ঘর, কালপুরুষের এটা দশম হাউস। তো মকর লগ্ন সাপেক্ষে মঙ্গল উচ্চস্থ হয়ে যায়। মকর লগ্ন হচ্ছে শ্রমজীবী মানুষের ঘর, এখানে পরিশ্রমকে বোঝানো হয়। আর যদি এবার কি আমি লগ্নে মঙ্গল সম্পর্কে আলোচনা করতে পারি ম্যাম? সবকিছু বলবে, আমি তো তোমার সামনে হ্যাঁ। দর্শক। লগ্নে যদি মঙ্গল থাকে তো সেই মানুষটা তো প্রচন্ড রাগী হয়। হ্যাঁ, তার মেজাজ বোঝা দেয় এবং সবসময় খুব হঠকারী সিদ্ধান্ত সে নেয়, আচ্ছা, কোনো ভেবেচিন্তে কাজ করে না। এক্ষেত্রে একটা মিনিট বলে দেবো। হুম। এক্ষেত্রে লগ্নে যে মঙ্গলটা বসেছে, হুম, ওই হ্যাঁ। মঙ্গলটা মকর লগ্ন সাপেক্ষে কোন ভাবপতি। সুইচটা দিয়ে দে তো চার্জারের। এটা বিচার করে আমরা প্রেডিকশনটা করব। শুধু মঙ্গল থেকে হঠকারী হয় সেগুলো তো আমরা জানি, কিন্তু যখন আমাদের লগ্ন আচ্ছা, ঠিক আছে। নির্ধারিত হয়ে যাবে, তখন হুম আমরা হুম কোন হুম। ভাবপতি সেটা একটু আলোচনা হুম। করব। আচ্ছা আচ্ছা, মানে লগ্নে মঙ্গলটা। লগ্নে মঙ্গল এক্ষেত্রে ভাবপতি হিসেবে কাজ করবে। হুম। শুধু আমরা যেমন আগে শিখেছিলাম মঙ্গল মানেই হঠকারী, রাগী ইত্যাদি হবে, সেগুলো তো রইলো। হ্যাঁ, মানে থেকে আমি মঙ্গলের লগ্নটাকে কি তৃতীয় ভাবটা আলোচনা করবো নাকি সরাসরি তৃতীয় ভাবটাই আলোচনা করবো? তৃতীয় ভাব তো নয়, দেখো মঙ্গল, মঙ্গল এখানে মকর লগ্ন সাপেক্ষে কোন ভাবপতি হচ্ছে ফার্স্ট দেখো। শোনা যাচ্ছে না। চতুর্থ হ্যাঁ, ভাবে চতুর্থ আছে। আর একাদশ। এবার এইখানে একাদশ। আমরা, চতুর্থ আছে আর একাদশ ভাবে আছে, হ্যাঁ। হ্যাঁ এবার একাদশ। তাহলে চতুর্থ আর হুম। একাদশ ভাবপতি মঙ্গল, সে প্রথম কথা হ্যাঁ। এক তো তার শত্রু ঘরে বসে আছে, কিন্তু সে নিজে উচ্চস্থ। হ্যাঁ, এইবার কি কি ফল পাবে বলো। উচ্চস্থ স্থানে আছে। হুম। হুম। এবার সেই উচ্চস্থ স্থানে আছে। তো যেহেতু শনির এই ঘরটা, মকর লগ্নটা বলো। জীবী মানুষের ঘর, তো সেখানে সে যথেষ্ট কমফোর্টেবল ফিল করে। দেখি হচ্ছে বাড়ি,
চতুর্থ ভাব থেকে দেখি আমরা মা। তো চতুর্থ ভাব থেকে এটা বোঝা যায় যে আহ, তার মা যথেষ্ট রাগী প্রকৃতির হবে। একটু হঠকারী সিদ্ধান্ত সে নেবে, এবং উম, তার বাড়িতে সবসময় একটা একটা মানে ঝগড়াঝাটি, অশান্তি, একটা কলহ যেন সবসময় লেগেই আছে। আচ্ছা। এবং তার মধ্যে শনির একটা প্রভাব থাকবে। আচ্ছা, এছাড়া আর কে বলবে? আর কি কে কিছু অ্যাড করবে বলো? হুম। হ্যাঁ, আমি কিছু বলবার চেষ্টা করব। নিশ্চয়ই, সকলেই চেষ্টা করতে হবে। তো আহ, মকর লগ্নে হচ্ছে মঙ্গল বসে রয়েছে চতুর্থপতি আর একাদশপতি হুম। হিসেবে। হুম। তো চতুর্থপতি মায়ের স্থান, একাদশপতি বড় ভাই বোনের স্থান। তো হুম। তার উপরে একটা মা এবং তার যে বড় দাদা দিদি, তার একটা প্রভাব লক্ষ্য করা যাবে। তার মধ্যে একেবারে। তার বড় মা আর বড় ভাই বোনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তাদের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো। একদম। এ- এবারে এখানে লগ্নে বসে এই মঙ্গল সপ্তম স্থানে দৃষ্টি প্রদান করছে। হুম। হ্যাঁ, তো তার হাস- এবার তার এই মঙ্গল তো চতুর্থপতি, হুম। আবার একাদশপতিও। হুম। হ্যাঁ, তো আবার মঙ্গল বসেছে, তার বিবাহিত জীবনটা একটু গরম প্রকৃতির হবে। মানে একদম। অতটা হচ্ছে চন্দ্রের মতন নয়, একটু একদম। গরম, একটু উগ্রতা এর মধ্যে একটু বিবাহিত জীবনে লক্ষ্য করা যাবে। একেবারেই। আবার এই এইটুকুই। একদম। দেখো, আমরা এখনো মাঙ্গলিক শিখিনি, তাই আমরা মাঙ্গলিকের ডেপতে যাচ্ছি না। কিন্তু যেহেতু আমরা লগ্নে মঙ্গল পেয়ে গেলাম, লগ্নে মঙ্গল যখন থাকে তখন সেটাকে মাঙ্গলিক হিসাবে ধরা হয়। তার একটা কারণ, মাঙ্গলিক অব্দি আমরা যদি নাও যাই, যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে সরাসরি ভাবে 7 নম্বর ঘরে, তাহলে ও যেটা বললো যে একটু গরম। গরম কারণ, দেখো এই লগ্নের উপরে বড় ভাই এবং মায়ের প্রভাব। যদি এটি কোনো ছেলের চার্ট হয়, তাহলে তার জীবনে তার মায়ের প্রচন্ড প্রভাব থাকবে, বা বড় ভাইদের বড় বোনদের প্রভাব থাকবে। বড় বোন যদি থেকে থাকে, মানে যে মেয়েটি বিয়ে হয়ে আসছে তার সংসারে শাশুড়ি এবং বড় ননদের কিন্তু যথেষ্ট প্রভাব। তার ফলে কি হবে, এই যে জাতকের যে চার্ট, জাতকের যে স্ত্রী, তার কিন্তু অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে বিবাহিত জীবনটাকে নিয়ে যেতে হবে। ভালো, এটা গেল। এটা যথেষ্ট ঠিকঠাক হলো। এরপরে আমরা আলোচনা ম্যাডাম করি। আমি একটা বলবো। হ্যাঁ বলুন, বলার জন্যই তো বলছি, সকলে বলবেন। সেনাপতি মনোভাব থাকবে সবসময় সব জায়গাতেই, হ্যাঁ, যুদ্ধং দেহি মনোভাব। এবং কাজে 100%, 100-এ 100 দেবে। হুম। একদম। এই যে মঙ্গলটা, এই মঙ্গলটা যদি কোনো রকম ভাবে পীড়িত হয়ে যেত, কোনো খারাপ অন্য গ্রহ, কোনো অশুভ গ্রহের দৃষ্টি পেত, বা অশুভ অশুভ ভাবের মানে মানে আমরা যেটাকে 6, 8, 12 ভাবের যদি দৃষ্টি পেয়ে যেত ভাবপতির, তাহলে এই যে মঙ্গলটা, এই মঙ্গলটা কিন্তু এই মানুষটাকে ঝগড়ুটে বা ঝগড়া প্রবণ বা একটু কলহ প্রবাদ, এই সে কলহ বিবাদ ইত্যাদি আহ, এই সব বিষয় কিন্তু আরো উৎসাহী করে তুলতো। ঠিক আছে, ভালো হচ্ছে। পরেরটা আলোচনা করি। এটা পিন্টু বাবুই বলুক। এই যে মীন লগ্ন শুক্র আছে বসে, বলুন। ম্যাডাম বলছি, একটু হোল্ড করুন। বলছি কোনটা বললেন ম্যাডাম? এই যে মীন লগ্ন শুক্র বসে আছে মীন লগ্নে, এইটা বলুন। এটা। প্রথম হচ্ছে ধার্মিক হবে, হুম। সব জায়গাতে ধার্মিক মনোভাব, আচ্ছা। এবং হচ্ছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, হুম। এবং এর মধ্যে লক্ষ্মী ভাব সম্পন্ন, সমস্ত সম্পদ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই সুখ পাবে, আচ্ছা। সমস্ত রকম সুখ পাবে। হুম। 1 মিনিট দাঁড়ান, বলছি 1, 2, 3, 4। তৃতীয়পতি শুক্র, হুম। এখানে ভাই বোন থেকেও এখানে, মানে ভাই বোন খুবই সুন্দর দেখতে হবে, হুম। এখানে বোন হওয়ার চান্সটা বেশি, হুম। এবং বোন হলে সেটা ওনার পক্ষে খুব শুভ হবে। আচ্ছা। আরো আরো বলছি ম্যাডাম, দাঁড়ান। এই যে প্রেডিকশন গুলো পাওয়া যাচ্ছে, ভিন্ন ধর্মী ভিন্নমুখী প্রেডিকশন, সকলের মাথায় এবং সবকটা আসবে না। শুক্র, শুক্র একটা জিনিসে খারাপ হবে, অষ্টমপতি যেহেতু, হুম। এটা একটা খারাপ লক্ষণ, কিন্তু অষ্টমপতি হওয়া সত্ত্বেও এনার জীবনে যেটা সবচেয়ে বড় ঘটনা থাকবে, শারীরিক কোনো কিছু হলেও এই মৃত সঞ্জীবিনী যে জিনিসটা আছে শুক্রের,
এটা থেকে এনাকে রক্ষা করবে। কারণ যেহেতু লগ্নে বসে আছে, অষ্টমপতি অতটাও খারাপ হবে না, যদিও খারাপ হয় ও নিজেকে উচ্চস্থ স্থানে আছে রিপেয়ার করে দেবে, নিজেকে ভালো করে দেবে, যে কোনো জিনিসে মানে কোনো জিনিসকে অ্যাটাক করতে দেবে না চট করে। বেশ। আর হচ্ছে ধার্মিক স্থানে প্রচন্ড সাফল্য পাবে, হুম। এবং সেটা যদি হয় কালী ঠাকুর হলে সবচেয়ে বেটার। সবচেয়ে বেটার এখানে কালী সম্পন্ন, এবং কালীর দেখতে হবে কোন ভাগটা আছে, সেই যদি সাধনা করতে পারে সেখানে সে উন্নতি, প্রচন্ড উন্নতি আছে। বেশ, পিন্টু বাবু অনেক কিছু বলে দিলেন। আপনাদের যেগুলো নতুন মনে হবে সেগুলোরও আপনারা প্রত্যেকেই নোট ডাউন করতে পারেন, যে এটা আমি জানতাম না, এটা আমি শিখলাম। এভাবেই আপনারা সকলে মিলে এগোবেন। আচ্ছা, কালী ঠাকুর কেন, এটা সবার মনে প্রশ্ন আসতে পারে। এগুলো আমাদের যেদিন আধ্যাত্মিক মানে আমাদের যেদিন ইষ্টদেব এবং অভিষ্টদেব নিয়ে আলোচনা হবে, সেদিন আমি সকলকে বুঝিয়ে দেব কোন লগ্ন সাপেক্ষে কে, মানে কোন দেবী বা কোন দেব অভীষ্ট বা ইষ্টদেব। অভীষ্ট আলাদা, অভীষ্ট দেব হচ্ছে যার আরাধনা করলে আমাদের এই যে জগতের যে পার্থিব চাহিদা চাওয়া পাওয়া সেগুলো পূর্ণ হয়, যাকে যার প্রার্থনা করলে বা যার পুজো আর্চা করলে, সেটা হচ্ছে অভীষ্ট দেব। আর ইষ্টদেব অর্থাৎ মোক্ষ লাভের জন্য, আমরা আমাদের আত্মিক উন্নতির জন্য যার আরাধনা করব। ঠিক আছে, সেটা একটা অন্য চ্যাপ্টার। আমরা শুধু লগ্নের যেটুকু বুঝলাম, উনি অনেকটা বললো। তো এই যে মীন লগ্নে শুক্র, আর কেউ কিছু বলবে? ম্যাম, হ্যাঁ। সপ্তম দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থানে, কে এটা দিচ্ছে? একটা। হুম। কে দিচ্ছে? শুক্র। তাহলে কি শুক্র হবে? লগ্নে বসে হ্যাঁ। কিন্তু অষ্টমপতি হয়ে দৃষ্টিটা পড়ছে, হুম। তবে সেটা শুভ সম্পূর্ণরূপে বলা যাবে না, আই থিংক। তার মানে বউ, এটাতে আমি বউ সুন্দরী হবে, এবং সুন্দরী বউ নিয়ে মাথায় খুব টেনশন থাকবে, এবং সেই টেনশন থেকে সংসারে অশান্তি। শুক্রের হ্যাঁ। দৃষ্টি বউকে সুন্দর বানাবে, কিন্তু যেহেতু অষ্টমপতির দৃষ্টি, সেহেতু বিবাহিত জীবনে কলহ, কলহ, হুম আহ হুম। পেশান পীড়া ইত্যাদি তৈরি হতে পারে। রাইট। তনুশ্রী, বলো কিছু। আনমিউট করতে, মিউট রয়েছে, শোনা যাচ্ছে না। তনুশ্রীকে বলছি কিছু বলতে, কিন্তু মাইকটা অফ করা আছে, শুনতে পাচ্ছে না হয়তো। আচ্ছা, আর ম্যাম, শুক্র তো শুধুমাত্র এখানে অষ্টমপতি বলা যাবে না, এখানে শুক্র তো আবার রয়েছে তৃতীয় এই পতি। মীন লগ্নের তৃতীয় পতি। একদম। তো তো এই তা শুক্রটা কিন্তু, এই শুক্রটা কিন্তু একটা, যেহেতু বৃহস্পতির লগ্ন, আর হুম শুক্র তার প্রধান শত্রু, এবং 3 এবং 8 নম্বর ঘর, যে দুটো ঘরই অশুভ। এই শুক্রটা খুব একটা ভালো শুক্র নয়। হুম তথাপি হুম। যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে, উচ্চস্থ হয়ে হলে আমরা কি বলেছিলাম, যে ভালো ফল দিলে 100% ভালো ফল দেবে, খারাপ ফল দিলে 70% খারাপ ফল দেবে। তো এই শুক্রটা কিন্তু খুব একটা পজিটিভ শুক্র নয়। আচ্ছা, আর পরে আর কি বলবে বলুক। ম্যাম বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। সম্পত্তি, হ্যাঁ ম্যাম বলছি, এর তো তোমার এর দিক দিয়ে হবে, মানে সে নাচ গান কলা বিদ্যা এইসব দিক দিয়ে পারদর্শী হবে এবং দেখতেও সুন্দর হওয়ার কথা। হুম। 10 জন রয়েছে, কিন্তু 10 জনের মধ্যে তো কেউ কথা বলছে না, আর বাদ বাকি সব কোথায়? আচ্ছা। ম্যাম, পায়েল বলছি। হ্যাঁ, বলো। আহ, অষ্টমপতি লগ্নে তো এখানে হচ্ছে যে অনার্জিত ধন পাবে, এবং শুক্র যেহেতু সুখ সমৃদ্ধির একটা ব্যাপার, এখানে কি সেটা ভাবতে পারি যে সেই ধনটাও পাবেই? ধনটা ও পাবেই, কিন্তু যে বিষয়টা হচ্ছে তৃতীয় পতি এবং অষ্টম পতি হয়ে গেছে, ফলটা ওইখানটা একটু ঘাটা হয়ে গেল। হুম। শুক্রের আচ্ছা। ব্যাপারটা যখনই আমাদের লগ্ন নির্ধারিত হয়ে যাবে, আমরা কি বলেছিলাম, হুম। যে কারকত্বের ফল তো দেবেই, ভাবের ফলটাও কিন্তু দেবে। তো ভাবটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যখনই আমরা এই যে বিচারগুলোয় চলে আসবো, বিচারগুলোর ক্ষেত্রে কারকত্ব তো রইলো, কিন্তু কারকত্ব থেকেও লগ্নে যখন লগ্ন যখন আমাদের মানে বিচার করা হয়ে গেল, তখন কিন্তু আমাদের মূলত মাথায় রাখতে হবে যে এই যে লগ্নটা, এই লগ্ন সাপেক্ষে কারকত্বের কোন ফলটা দেবে। কারকত্বের সেই ফলটা দেবে যে এই লগ্ন সাপেক্ষে এই যে গ্রহটা, সে কি মানে এ বন্ধু গ্রহ নাকি এ শত্রু গ্রহ। তাহলে শত্রু গ্রহ হলে সেই ফলটা আসবে, প্লাস কি কোন কোন ভাবের প্রতি, মেইনলি এইটা মাথায় রাখতে হবে, যে কোন কোন ভাবপতি হয়ে সে লগ্নে বসে আছে। এটা কিন্তু একেবারেই মানে কোনো রকম ভাবে নজর আন্দাজ করলে চলবে না। তারপরে তোমাদের কিছু কারকত্বের কথা আসলো, রাশিগত ফল আসলো, সেগুলো পরের ব্যাপার, কিন্তু ভাব এবং ম্যাম শুক্র। হ্যাঁ। একটা কথা বলবো? হুম হুম।
বলবো হ্যাঁ তো, ম্যাম? বলো বলো। হ্যাঁ। আচ্ছা, বলছি যে বৃহস্পতির ঘরে শুক্র, ও তো নিজের সাথে নিজে দ্বন্দ্ব করেই মরে যাবে সব সময়। ওটাই তো, কারণ হ্যাঁ, এগুলো কারণ ও তো বোঝার নিজে কারণ কি? ডিসাইডই করতে পারবে না জীবনে কি করবে, আর এটা ভাবতে ভাবতে জীবনটা শেষ হয়ে যাবে। দেখো, তৃতীয় থেকে দেখা হয় কি সংগ্রাম, স্ট্রাগল, তাই তো? তাহলে তৃতীয় প্রতি লগ্নে এসছে মানে এই মানুষটার কিন্তু জীবনে অনেক বেশি স্ট্রাগল করার পরে সাকসেস পেতে হবে। আমি আগের দিন বলেছিলাম শ্রীকৃষ্ণের, এবং এইটার একটা, যদি আমি তৃতীয় পতি দিয়ে শুধু ভাবছি, অষ্টম পতিটা পরে ভাবছি। তৃতীয় পতি মানে হচ্ছে এরা হচ্ছে সেলফ মেড পার্সন হয়, মানে নিজেই নিজের রাজ্য গড়বে। একে অনেক স্ট্রাগল করে তারপরে জীবনে আহ দাঁড়াতে হবে। কিন্তু কিভাবে? যেহেতু অষ্টমপতি, অষ্টম থেকে আমরা কি জেনেছিলাম? ট্রান্সফরমেশন, রূপান্তর, নিজেকে পরিবর্তন, মানে প্রত্যেক ঘাত প্রতিঘাতে নিজেকে পরিবর্তন করতে হবে। সে যেভাবে জন্মগ্রহণ করেছিল, যে বাড়িতে জন্মগ্রহণ করেছিল, সেই যে জীবন যাপনের মধ্যে দিয়ে সে এগোচ্ছিল, সেটা কিন্তু তার থাকবে না। মানে সেটা সে রাখলে লাইফে দাঁড়াতে পারবে না। তাকে কিন্তু ওই ঘাত প্রতিঘাতকে সহ্য করে, তাকে কিন্তু মডিফাই করে জীবনে একটা নতুন রূপ আনতে হবে। নতুন রূপ আনতে পারলে তবেই সে সাকসেস পাবেন, নইলে কিন্তু তার জীবনটা স্ট্রাগলেই স্ট্রাগলেই কাটবে। এবং যেহেতু গুরুর এটা, সেহেতু আর যেহেতু শুক্র বঞ্চিত, হুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো গুরুর জয় হবে, অতএব তার শেষ লাইফটাও অনেক মানে প্যাথেটিক টাইপেরই আসবে। একদম। বেশ, যদি না শেষ লাইফটায় কোনো ভালো দশা অন্তর্দশা আসে, ভালো, হ্যাঁ, ভালো দশা তাহলে অন্তর্দশা পায়। এটা এটা আমাদের একটা পরবর্তী, এখনো দশা আমরা আসিনি তবুও দশা এবার শুনতে শুনতে আমাদের মনে হয়ে যাবে যে দশাটা আমরা বিচার করি কিভাবে। ওই রকম ভাবে নক্ষত্র, যখন আমরা একটু নক্ষত্র ডিটেলস পড়বো, তো দশা যদি ভালো আসে তাহলে তো বাঁচলো, না হলে কিন্তু জীবনটায় বেশ স্ট্রাগল দেবে। প্রথমে আমরা লগ্নে দেখে নেব লগ্নপতি কত নম্বর ভাবে আছে এবং লগ্নে কত নম্বর পতিরা রয়েছে। এটা কিন্তু প্রেডিকশনের মূল মন্ত্র, এটা কিন্তু ভুললে চলবে না। এতদিন ছোট ছিলাম আমরা, ছোট থেকে শুক্র কি করেছে, সাজগোজ করে, শুক্র সুন্দর হয়, শুক্র আর্টিস্টিক হয়, এগুলো তো থাকলো, কিন্তু ওগুলো ছোটবেলার পড়াশুনো। এবার আমরা একটু বড় হয়ে গেছি, এখন আমরা কিন্তু শুধুমাত্র ওই কারকত্বে আটকে থাকবো না, এবার আমরা ভাবটাকে নিয়ে ভাববো। ঠিক আছে, পরেরটায় চলে গেলাম। রবি মঙ্গল মানে মেষ লগ্ন, ওখানে রবি বসে আছে, এটা কে বলবে? এটা আমি একটু সহজ মানুষকে বলতে বলবো। হ্যাঁ ম্যাডাম। বলো। এই যে মেষ লগ্ন, আহ, লগ্নে রবি বসে আছে, এই যে এই মানুষটা, হ্যাঁ, এটা সব থেকে হুম। স্টার্ট এখানে। তাহলে এর সম্পর্কে তুমি কি কি বলতে পারবে, বলো। যেহেতু উচ্চ স্থানে আছে, পঞ্চমপতি ফিফথে যাওয়া, এটা খুব ভালো একটা মানে লক্ষণ। আহ, উচ্চ পদ প্রতিষ্ঠা, মানে বেশ ভালো হবে এর। হুম। উচ্চ শিক্ষা খুব ভালো হবে। হুম। হুম। আর আর ফিফথ হাউস থেকে যেহেতু 7 নম্বর ঘরেও দৃষ্টি দিচ্ছে, তো বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি আসবে না, কিন্তু জীবন সঙ্গিনীর সাথে একটু একটু মতবিরোধ এই জিনিসটা থাকতে পারে। আচ্ছা, এই হুম। মতবিরোধ কেন থাকবে? এই যে ধরো তুমি বললে রবি দৃষ্টি দিচ্ছে, তাই তো, সপ্তম স্থানে হুম। রবি দৃষ্টি দিচ্ছে, এবং তার জন্য হুম। বিবাহিত জীবনে কলহ থাকতে পারে, কলহ থাকতে পারে, ডিস্টারবেন্স হ্যাঁ, থাকতে পারে। কিন্তু সেই ডিস্টারবেন্সটা মূলত কি কারণে আসবে? তুমি প্রেডিকশন যে এটা বলছো, যে ওর সঙ্গে গন্ডগোলটা যে হতে পারে কি নিয়ে? হ্যাঁ, এটা যেহেতু শুক্রের ঘর, হুম। আর সূর্য দৃষ্টি দিচ্ছে সেই জন্য সূর্য দৃষ্টি দেওয়া এই দিচ্ছে, সেই জন্য কি হবে? মানে ডিস্টারবেন্স আসতে পারে, মানে বিবাহ কেন বিচ্ছেদ ডিস্টারবেন্স হবে এই কেন বিষয়টা হয়? না। অনেক রকম কারণে বিবাহিত জীবনে ডিস্টারবেন্স আসে। আমি ক্লায়েন্ট, ম্যাম, শু- তুমি তো আমায় শুক্র বললে, হচ্ছে একটা ম্যাম খুব অগ্নিতত্ত্বের বেশি ইগো থাকবে, খুব বসি হবে, সেজন্য একটা কলহ Exactly. সৃষ্টি হবে। তুমি ম্যাম যখন আমাকে বলবো। বলছো, মানুষ, তুমি যখন আমাকে হ্যাঁ। বলছো আমি তোমার ক্লায়েন্ট, হ্যাঁ, তুমি আমায় বললে হ্যাঁ, যে বিবাহিত জীবনে আপনাদের অসুবিধা হবে, তখন তো আমি প্রশ্ন করবো যে বিবাহিত জীবনে কেন আমার অসুবিধা হবে, কি সমস্যাটা কি হবে? তখন কি বলতে হবে? যেটা ও পায়েল বললো যে এই যে লগ্নে রবি, এই মানুষটার মধ্যে প্রচন্ড আত্মাভিমান, আমি সেরা, আমি মহান, আমি তাই, ইগো। এবং এই ইগো থাকা মানুষগুলো চট করে নত হতে পারে না। সে দেখতে পাবে যে আমি ভুল, তথাপি সে হুম। মানে ন্যায় স্বীকার, মানে অন্যায় স্বীকারটা করবে না। এবং এই ইগোর জন্য উল্টো দিকের যে মানুষটা, তাকে কিন্তু সাফার করতে হবে। হ্যাঁ, কে কি বলছিলে? ও সঙ্গীতা, বলো। আমি বলছিলাম ম্যাম, হ্যাঁ, মৌমিতা, বলো। এই মানুষটার মধ্যে বাবার প্রভাব খুব বেশি থাকবে, মানুষটাকে বাবার মতন দেখতে হবে।
এবং যেহেতু তুলা লগ্নে শনি তুঙ্গস্থ হয়ে যায়, তুঙ্গস্থ বলছি আমরা, রবি নিম্নস্থ হয়ে যায়, তুলা লগ্ন না, সেক্ষেত্রে মেষ দাঁড়িয়ে লগ্ন, মেষ লগ্ন। ওই মেষ লগ্নে, না মেষ লগ্নের অপোজিট তো তুলা, হ্যাঁ। সেখানে তো তার রবিটা নিচস্থ হয়ে যাচ্ছে এবং ওখানে শনির তুঙ্গস্থ স্থান, হুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো একটা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও আসতে পারে, কারণ শনি হচ্ছে বিবাহ বিচ্ছেদের মূল কারক, কিন্তু মঙ্গলও এখানে দেখতে অবশ্যই। হবে, এখানে সপ্তম ভাবটাকে আমরা ডিরেক্টলি লগ্ন থেকে বিচার করব না, কারণ এই একটা প্রেডিকশন করতে পারি রবির দৃষ্টি। তাছাড়া সপ্তম ভাব থেকে সপ্তম ভাবে বিচার করতে গেলে আমাদের সপ্তম ভাব এবং সপ্তম ভাবপতি এবং সপ্তম ভাবে আর আর কোন দৃষ্টি আছে কিনা সেগুলো বিচার করতে হবে। ডিরেক্টলি হুম বিবাহ হুম বিচ্ছেদটা বলবো না, যদি সপ্তম ভাবপতি সে ভালো জায়গায় গিয়ে বসে থাকে, বা দুজনের হুম চার্টেই, যেহেতু এটা দুজনের বিষয়বস্তু, হুম, ডিরেক্টলি বিবাহ বিচ্ছেদটা বলবো না, ওই বিবাহিত জীবনটা অতৃপ্তকর এটা বলবো। ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, আর কেউ কিছু সংযোজন? হ্যাঁ ম্যাম, এরা একটু হয় মানে অ্যাটেনশন সিকার, মানে যেখানে যাবে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে। কেন? আর এরা হচ্ছে এদের জ্ঞান বুদ্ধি ভালো হবে, কারণ ম্যাম এটা রবি, রবি তো অ্যাটেনশন মানে সবার সামনে সম্মানটা পেতে চায়। হ্যাঁ, সে একটু মানে অ্যাটেনশন সিকার নয়, এরা এরা হচ্ছে নিজেকে রাজা মনে করা মানুষ। আমি যেখানে যাব সেখানে গিয়ে আমাকে একটু মান সম্মান দিতে হবে। অ্যাটেনশন সিকারটা আবার আলাদা, সেটা হচ্ছে রাহু দেয়, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, সেটা আলাদা বিষয়। আর যখন রবি আচ্ছা। আসবে, রবি তো রাজা, সে হচ্ছে হুম সম্মানটা হুম। চাই আমার। যদি সম্মানের ন্যূনতম, তোমার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন দেখতে পাবে, বিশেষ করে পিসে মশাই, তারপরে মেসো মশাই, এরা এই বিয়ের অনুষ্ঠানের সময় দেখবে হয় আমাকে ভালো করে যত্ন করা হয়নি, চল চললাম, আমি থাকলাম না। এই যে ধরনের মানুষ যারা এই বিপত্তিগুলো ঘটায়, জামাই, বিশেষ করে জামাই সম্প্রদায়, মহিলারা এতটা করে না, কিন্তু জামাইগুলো এসে এই করে, আমার ঠিকঠাক যত্ন আত্তি হলো না, আমাকে ঠিক করে বসানো হলো না, আমাকে রাত্রে ভালো মশারি দেওয়া হলো না, পাঁচ বালিশটা ছিল না, মাছের মাথাটা শিলার বরের পাতে তুলে দিল, আমাকে দিল না, এই যে জিনিসপত্রগুলো, এইগুলো কিন্তু হুম হুম। এই যদি লগ্নে রবি থাকে তাদের মধ্যে কিন্তু দেখতে হুম পাওয়া হুম। যায়। হুম। বলছি হ্যাঁ। এরা অর্থ আর চায় ম্যাম না, এরা এদের শুধু মধ্যে, সম্মান চায়। একদম। এরা সম্মানে এদের যদি মধ্যে ম্যাম জ্ঞান পাঁচজনের বুদ্ধি, ঘাটতি হয়, এরা সহ্য করতে পারবে না। ম্যাম। ম্যাম এদের মধ্যে জ্ঞান বুদ্ধি ভালো হবে কারণ এটা ফিফথ রাজনৈতিক লর্ড। কলা কৌশলী, ম্যাডাম ম্যাম। রাজনৈতিক কলা আর কুশলী হবে। একদম। ম্যাম, রবি ম্যাম যেহেতু সন্তানের প্রভাব থাকবে তো এদের উপরে, এদের উপরে আচ্ছা সন্তানের শোনো, প্রভাব থাকবে এটা কারণ এটা আমরা ফিফথ কিন্তু লর্ড। সবাই রবি রবি নিয়ে করছি, আমরা কিন্তু কেউ পঞ্চমপতি নিয়ে ভাবছি না। মেষ লগ্নের পঞ্চমপতি কিন্তু লগ্নে বসেছে, সেটা নিয়ে ভাবো। ম্যাম হ্যাঁ ম্যাম, একটা। সন্তানের প্রভাব থাকবে তার উপর। হুম। আর ম্যাম। ম্যাম সন্তানের প্রভাব থাকবে তো তার উপরে একদম। অনেকটাই। হুম। ম্যাম আর তার এর সন্তান ম্যাম ছেলে হতে পারে, এটা কি আমরা বুঝতে পারি গ্রহ দেখে, যারা যেহেতু আর সেইটা ফিফথ আমরা লর্ড তো রবি। সন্তান, সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা তো বুঝতে পারি, কিন্তু আমাদের আজকে সেই চ্যাপ্টারটা নয়, আমরা সন্তান অব্দিই থাকবো। আচ্ছা আচ্ছা। লগ্ন আমরা আলোচনা করছি, আমরা যখন পঞ্চম নিয়ে আলোচনা করব তখন সন্তানের ব্যাপারটা যাবে। ঠিক হ্যাঁ আছে। ছেলে সন্তান মানে ছেলে সন্তানের প্রভাব থাকবে এটাই মনে হচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, যেটাই সন্তান হবে সেই সন্তানের হুম প্রভাব তো হুম। থাকবে। আর ম্যাম আরেকটা জিনিস হচ্ছে যে রবি তার এই যে লগ্নে রবি তার মায়ের ওপরে একটা প্রভাব ফেলবে, মায়ের ওপর, তারপরে তার হচ্ছে স্পাউসের ওপরে, মায়ের উপর কেন তারপর প্রভাব ফেলবে বলতে হবে, কারণ বলতে হবে। চতুর্থ দৃষ্টি। রবির আবার চতুর্থ দৃষ্টি কবে থেকে হলো? রবি আবার চতুর্দৃষ্টি কোথায়? ও সরি সরি। রবির তো একটা। রবির তো একটাই দৃষ্টি। ম্যাম আমি না কি হয়ে যায় বলেন তো, একটু বলবো, হ্যাঁ শেয়ার বল। করব। হ্যাঁ। ওই যে আমি বহু বছর আগে থেকে একটু ফলিত জ্যোতিষটা করতাম তো, হ্যাঁ। ওখানে আবার দৃষ্টির সম্বন্ধে দেওয়া রয়েছিল, সেজন্যই। সেখানে তো থাকার কথা নয় যে রবির চতুর্থ দৃষ্টি, কোথায় আর দেখেছো? ছিল, তাই ভুল করে হয়ে যায় ওটা অনেক সময় আমার দ্বারা। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা হলো, এরপরে চলে যাই আমরা এইটায়। কর্কট লগ্ন, লগ্নে জুপিটার, কে বলবে? নতুন মুখ, একটু নতুন মুখ দেখি কে কে আছে। মুখগুলো কারা কারা, আমি একটু নামগুলো দেখি তো। বলো কে বলবে। সঙ্গীতা বলো। সঙ্গীতা তো বললো, অনেকটাই বললো, আর কে আছে? নতুন মুখ আর কে আছে ম্যাম দেখি। বলবো আমি, ম্যাম বলবো, কে গো? আমি সঙ্গীতা দি। সঙ্গীতা ম্যাম। তারাও দেখি, এখানে একটা আছে, সঙ্গীতা আছে, আর কারা কারা আছে দেখে নেই। চুপচাপ বসে থাকে অনেকে, সে কথাই বলে না। মাধবীলতা সিংহ, কই সে? আছেন? মাধবীলতা সিংহ আছেন? আমি এই কয়েকটা মানুষকে চিনি,
কয়েকটা মানুষের নামই আমার সামনে আসে, তাদেরকেই আমার বলতে হয়, এরপরে আবার নিজেরা বলবে যে ম্যাডাম আমাদের নাম বলে না। কি করবো, আমি তাদেরকে খুঁজে পাই না। যে কটা মানুষকে সামনে পাই তাদের নামই বলি। বলো, কে বলবে বলো। ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বল, সঙ্গীতা বল। ম্যাম তুলিকা বলেছে আমি আছি। এই তুলিকা বলো, বলো তুলিকাকে বলতে সুযোগ দেওয়া হোক। না, ও অফিসে আছে, ওইটাই বলেছে যে আমি ও অফিসে অফিসে আছি, আছে, ওটাই হয়তো মেসেজ তোর করেছি, সাথে কথা আছি অফিসে বলে আছে। বলছে। ও আচ্ছা, কি একটা লিখেছে, আমি আছি দেখছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমি আছি অফিসে, এরকম লিখেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, তাহলে বলুক, সঙ্গীতা বলুক। এই হ্যাঁ ম্যাম, কি আলোচনাগুলো কিন্তু বললেন ভীষণ কর্কটে? দরকার। এই যে লগ্নের আমরা একটু একটু করে শিখছি, এগুলোই প্রেডিকশন, এগুলোই শিখবে। এ দেখো, যেটা মজার ব্যাপার, প্রত্যেকের মাথায় কিন্তু সবকিছু আসলো না, সবাই আমরা সবকিছু পড়েছি, কিন্তু আমাদের দেখো প্রত্যেকের মাথা থেকে নতুন নতুন বেরোচ্ছে। এবং এইগুলো কিন্তু আমাদেরকে, এই 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 জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে এক এক জায়গাতে করতে হবে, বা আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে হ্যাঁ ওইটা ভাবছিলাম, আমি ভাবছিলাম না। এইভাবে করতে করতে কিন্তু প্রেডিকশনের স্টক গুলো বাড়বে। বলো। হ্যাঁ ম্যাম বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ম্যাম, এটা যেহেতু কর্কটের বৃহস্পতি হচ্ছে উচ্চস্থ ঘর, তো এখানে হুম ভালোই ফল দেওয়ার কথা। হুম তো যেহেতু এটা চন্দ্রের ঘর, তার মধ্যে ইমোশনাল হালকা ভাব থাকবে। হুম আর এখানে হচ্ছে এটা সিক্স প্লট, যেহেতু তার মধ্যে সেবাভাব থাকবে, এবং তার যদি বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত হয়, তার মধ্যে রোগ নাড়া বা শত্রু দ্বারা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। গুড। আর এটা যেহেতু নাইন লর্ড, তাই তার হ্যাঁ, এটা যদি নাইন লর্ড, তাই তার ভাগ্যভাব ভালো হবে, পিতার আশীর্বাদ তার উপরে থাকবে, পিতা বা গুরুর আশীর্বাদ তার উপর সবসময় থাকবে। বাহ, এই তো স্বর্ণ আর পদক ম্যাম জ্যোতিষী হয়ে গেছে। আর আটকায় কে, সঙ্গীতাকে আর আটকায় কে, কত সুন্দর প্রেডিকশন আশীর্বাদ করছে। থাকবে। হ্যাঁ ম্যাম, বাবা আর গুরুর আশীর্বাদ থাকবে, আর বাবা আর গুরুর সাথে খুব ভালো সম্পর্কও থাকবে। খুব ভালো, খুব ভালো প্রেডিকশন হয়েছে। আর 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 বলুন, নতুন আর আর কি তার আছে? মধ্যে তার মধ্যে তার মধ্যে সেবাভাব থাকবে, যেহেতু এটা সিক্স লর্ড, তার মধ্যে সেবাভাব একদম থাকবে, যে অন্যকে সেবা করার প্রবণতা তার মধ্যে থাকবে। আর একদম। তার মধ্যে আদর্শ বিবেক জ্ঞান এগুলো প্রচুর পরিমাণে থাকবে। তাকে দেখতেও সুন্দর হওয়ার কথা, যেটা জুপিটার দেখতে সুন্দর হয়, লম্বা চওড়া হয়, ফর্সা হয়, একটা ব্রাহ্মণ যেমন টাইপের দেখতে হয়, সেরকম টাইপের দেখতে হওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো হয়েছে। কিন্তু ম্যাম, মোটা। এখানে একটা কোশ্চেন আছে আছে। আমার, হুম যে ষষ্ঠপতি হয়ে সে লগ্নে বসে রয়েছে, হুম আবার সে নবম ভাবেরও মালিক। হুম এই তো ষষ্ঠপতি হওয়ার জন্য হুম। সে তো নিজের বিপদ নিজেও ডেকে নিয়ে আসতে পারে, লগ্নে গিয়ে বসে পড়েছে। মানে কেন বিপদ ডেকে নিয়ে আসবে? কারণ কি, ষষ্ঠ স্থান তো আমাদের রোগ ঋণ রিপু এ সমস্ত জায়গাকে কনসিডার করছে, একটা কখন, দুস্থান। কখন সেটা হতে পারে? বাকিরা তার উত্তর দাও কখন। এবার দ- একটা প্রশ্নের উত্তর দাও অন্যরা। এটা ম্যাডাম তো বলবো? ম্যাম কি যে বলবো? ম্যাম একটা কথা বলবো? ষষ্ঠপতি, এই আমি এক, বলছি একটু। ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ সঙ্গীতা বলো। হ্যাঁ ম্যাম, বলছি এর 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 উপরে এই অ্যাটাক গুলো আসতে পারে, কিন্তু এ যদি অন্যকে সেবা করে, তার মধ্যে এই প্রবলেম গুলো আর আসবে না। আর সব সময় ষষ্ঠপতি খারাপ ফল দেয় না। যদি ষষ্ঠপতি দুর্বল হয়, পীড়িত হয়, তবেই খারাপ ফল দেয়। আর কখন দেয়? যখন তার দশা অন্তর্দশা আসে, এছাড়া সব সময় দেবে না। একটাকে আর বোঝাতে পারলে? কম্পিটিশনে ভালো ফল পাওয়ার। একটা দেখো, যেহেতু ওইটা ষষ্ঠপতি এবং নবমপতি, তার মানে কিছু খারাপ ফল কিছু ভালো ফল থাকবে। কিন্তু খারাপ ফলটা কখন অ্যাক্টিভেটেড হবে? যখন আমি কোনো খারাপ কাজ করব, আমি যখন কারোর সঙ্গে শত্রুতা করলাম, আমি যখন নিজের দৈহিক বা শারীরিক যত্ন নিলাম না, আমি যখন সিক্স হাউস থেকে আমাদের ডেইলি রুটিন দেখা হয়, আমরা প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনটা আমরা যাপন করি, সেই দৈনন্দিন জীবন যাপনটা কেমন হবে এটা সিক্স হাউস নির্দেশ করে। তো ধরো সকালবেলায় ঘুম থেকে ওঠার কথা, শাস্ত্র বলেছে উদয়ের 2 মুহূর্ত, মানে 1 মুহূর্ত আগে, অর্থাৎ 48 মিনিট আগে, সূর্য উদয়ের আর এক এক মুহূর্ত আগে আমাদেরকে বিছানা ত্যাগ করতে হবে। সেটা আমরা করছি না। সেটা করছি না, ভালো কথা। এবার যদি কেউ সকালের ব্রেকফাস্ট সেটা খাচ্ছে গিয়ে 1টার সময়, দুপুরবেলার খাবার খাচ্ছে 5টার সময়, রাত্রে ঘুমোচ্ছে 3টের সময়, মোবাইল ঘেটে যাচ্ছে ঘেটে যাচ্ছে ঘেটে যাচ্ছে, এই মানুষটা কি করছে? নিজের সিক্স হাউস এবং লগ্ন দুটোকেই ডিস্টার্ব করে দিচ্ছে। এই মানুষটা তো অবশ্যই রোগগ্রস্ত হবে। কিন্তু এই একটা কর্ম, আমাদের নিত্য কর্ম দ্বারা আমাদের সৃষ্ট ভাগ্য, প্লাস যদি আমরা দেখি যে সিক্স লর্ড সে কোনো রকম ভাবে অনুগৃহীত হয়ে আছে, সে ভালোভাবে আছে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে খারাপ ফলটা দেবে না। আর যেটা ও বললো সঙ্গীতা, আমরা যদি কোনো রকম ভাবে সিক্স হাউস, প্রত্যেকটা হাউসের তোমরা দেখবে প্রত্যেকটা হাউসে কিছু ভালো ফল আছে, মানে ভালো কারকত্ব আছে, কিছু খারাপ কারকত্ব আছে। চয়েস ইজ ইয়োর্স। যদি তুমি নিজে ওই
যে ভাবটা, ওইভাবে যদি কোনো একটা খারাপ জিনিসকে অ্যাক্টিভেটেড করে দাও, তাহলে কিন্তু ওই ভালো জিনিসগুলো তুমি আর পাবে না। কিন্তু তুমি যদি ভালো জিনিসটাকে নিজে চুজ করে নাও, তাহলে কিন্তু খারাপ জিনিসগুলো তোমার উপরে আর প্রভাব ফেলতে পারবে না। বুঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বেশ, তারপরে আমরা চলে যাই এই ঘরটাতে। এই যে কন্যা লগ্নের ঘরে রবি বসে আছে, এটা বলো। নিচে ম্যাম সরে এখানে গেল। কন্যা লগ্ন রবি, এটা তনুশ্রী বলুক। বাকিরা সবাই বসেছে, আজকে তনুশ্রী গলা ব্যথা, একটু চেষ্টা করুক। তার আগে ম্যাম কর্কট লগ্নের বৃহস্পতির যে দৃষ্টিগুলো হুম। আছে সেটা একটু হ্যাঁ, বলবো। একদম নিশ্চয়ই। হ্যাঁ, 5, 7, 9 যে দৃষ্টি আছে, অর্থাৎ পিতা বা মানে সন্তান এবং স্পাউসের প্রতি একটা প্রোটেকশন, মানে প্রোটেক্টিভ একটা সবসময় থাকবে। এবং হুম। যদি কোনোভাবে পীড়িত না হয় তবে, সরি, হ্যাঁ, যদি কোনোভাবে পীড়িত না হয় তাহলে আম, এই পঞ্চমপতি এবং যে নবম কি, হুম, ওই উন্নয়ন, হ্যাঁ, এবং সহজ সরল মনের মানুষ হবেন এবং জ্ঞানী গুণী হবেন উনি। মানে যদি পীড়িত বা কোনোভাবে যেন কোনো খারাপ দৃষ্টি না পড়ে আর কি। হুম। হুম। একদম। হুম, হচ্ছে সবাই এগুলো মোটামুটি। কিন্তু নোট ডাউন করে রেখো। যা যা প্রেডিকশন হচ্ছে প্রত্যেকেই কিন্তু ভুলে ভুলে যাবে। নতুন নতুন যেটা মনে হবে যে তাই তো এটা আমি ভাবিনি, সেটা কিন্তু নোট ডাউন করো। এগুলো কিন্তু একটা, আমরা 10 জন মানুষ দুটো করে বললে 20টা প্রেডিকশন দাঁড়িয়ে যাচ্ছে। তুমি কিন্তু এই 20টা প্রেডিকশনই করতে পারো তোমার ক্লায়েন্টকে। সুতরাং এগুলো কিন্তু বারবার প্র্যাকটিসের ব্যাপার। অনেক সময় নতুন 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 আসবে মাথায়, যখনই যেটা আসবে নোট ডাউন করে রাখবে, কারণ ওইটা না 2 মিনিট পরে 4 মিনিট পরে আবার নিজেও ভুলে যাবে। তো নোট ডাউন করে রেখো। তারপরে হ্যাঁ, আর ষষ্ঠপতি হওয়ার জন্য পেটের সমস্যা থাকতে পারে, একদম, পেটের সমস্যা থাকতে পারে। একদম, একদম, এটা আচ্ছা। থাকবেই। লিভারের হ্যাঁ, সমস্যা, আর ফ্যাটি লিভার, ম্যাম হ্যাঁ, থাইরয়েডের সমস্যাও তো আসতে পারে ম্যাম। থাইরয়েডের সমস্যাও আসতে পারে, এক্স্যাক্টলি। আসতে পারে, হ্যাঁ, আসতে কিডনি পারে, রাইট। কিডনিরও একটা সমস্যা আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কিডনি, হ্যাঁ, লিভার, এগুলোর। লিভার আসবে, লিভার, কিডনিটা আবার শুক্র দেয়। হ্যাঁ, শুক্র, শুক্র দেয় কিন্তু। কিডনি, সুগার, হ্যাঁ, ওগুলো শুক্র। হুম। আর কন্যা লগ্নে রবি যদি বলি ম্যাম, কন্যা লগ্ন হচ্ছে আমাদের বুধের ঘর। হুম। রবি এখানে পৃথ্বী রাশি, হুম। এখানে রবি বসে আছে, ভালোই ফল দেবে হুম। যদি কোনোভাবে পীড়িত না হয়। হুম। হ্যাঁ, বা কোনো অশুভ দৃষ্টি না পড়ে। হুম। কিন্তু এখানে হচ্ছে আমাদের পড়ে যাচ্ছে এটা তাহলে দ্বাদশপতি রবি, তাই তো? হুম। উম দ্বাদশপতি রবি অবশ্যই আত্মসম্মান, আহ বা তার নিজের আহ সম্মান জ্ঞান, যেটা সেটা বেশি হবে, আত্মাভিমানী হবে। কিন্তু আধ্যাত্মিকতাও তার মধ্যে থাকবে। এবং 6, 12, এবং রবির দৃষ্টি পড়ছে এখানে সপ্তম ভাবে। এখানের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে রবি যেহেতু রাজার মতো, তার সবটাই এখানে সঙ্গী সাথী নিয়ে, মানে রাজার যে কর্ম, রাজা যেমন অনেক পারিপার্শ্বিক লোকজন নিয়ে চলেন, তো তিনিও সেইভাবেই চলবেন। কিন্তু তার স্পাউসের মানে তার সঙ্গী বা সঙ্গিনী, তার প্রতি তার কর্তব্য হয়তো তিনি করবেন, তবু তিনি চাইবেন তাকে ডমিনেট করতে। হুম। একদম। আহ, হুম। আর এখানে কিন্তু দ্বাদশপতি রবি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে রবি তো ভালোই। যদি ভাবে অশুভ না হয় তাহলে আধ্যাত্মিকতা, মোক্ষ বা হ্যাঁ, দান ধ্যানও তো উনি করবেন যদি ঠিকঠাক, মানে অশুভ না হয়, দান ধ্যানও করবেন। আর নয় খুব সঞ্চয়ী হয়ে যাবেন, এরমও একটা ব্যাপার থাকবে। আর আর কারো কিছু মনে পড়ছে? হ্যাঁ, তিনটা, দ্বাদশপতি ম্যাডাম রবি। দ্বাদশপতি, তিনটা, হ্যাঁ হ্যাঁ বলো। দ্বাদশপতি রবি। আর এখানে রাহুর প্রভাব বেশি আছে, অস্তমিত করে দেবে রবিকে। হাফ। রাহু কোথায়? এখানে রাহু তো নেই, রাহু কোথায়? শুক্র রাহুর কোথায়? নিজস্ব ঘর, এখানে রাহুর নিজস্ব একটা ঘর সত্তা আছে।
এই রাহুর তো না প্লেসমেন্টই নেই না, দেখো। কেতুর সত্তা আছে, কেতু না একটু না, রাহুর সত্তা ভালো আছে, সামলায়। কন্যা রাশিতে রাহুর হাফ সত্তা আছে, এবং রবির অর্ধেক ক্ষমতা এখানে পাওয়ার নিয়ে নেবে। হ্যাঁ, কন্যা রাশিতে রাহুর আনন্দ ক্ষেত্র না, সেটা বলবো না আমরা, রাহু কি আছে না আছে আমরা শুধু রবি নিয়ে বিচার করবো, যেটুকু দেখছি ম্যাম, সেটুকু বলবো। বলছি দ্বাদশ ঘর যখন রবির, সেক্ষেত্রে তো ওদের কনজিউমার লাইফ তো ইগো প্রবলেমেই ভরে থাকবে। একদম। হ্যাঁ, একাকিত্বটা সেই জন্যই তো একাকিত্বতা একাকিত্ব থাকবে, আইসোলিউশন দেবে, থাকতে পারে। যেহেতু 12 ভাব আইসোলিউশন দেবে, একাকিত্বতা তৈরি করে দেবে মানুষটার মধ্যে। একাকিত্বটা তো ওর থাকবেই। ইগোর জন্য। আর সেই জন্যই তো মুখ্য আধ্যাত্মিকতা, ওটার দিক দিয়ে হ্যাঁ, একমাত্র টান ধ্যান, রাজার মতো। ওর ইগো রাজার ম্যাম মতো ওকে একা শক্তি করে রাখে, দেবে, ইগো ওকে ধীরে ধীরে একা ইগোটা করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, ও মান ধীরে ধীরে হ্যাঁ, মানুষটা হ্যাঁ, ধীরে ধীরে একা হয়ে গিয়ে তখন মনে হবে এই জগৎ সংসারে হ্যাঁ, কেউ আমার না, তখন কেউ আধ্যাত্মিকতার নেই। দিকে সে অগ্রসর হবে। হ্যাঁ, এখানে যদি আর শুভ দৃষ্টি পড়ে বা অন্যভাবে যদি কানেক্ট হয় কোনো, তখন একদম, একদম। বেশ। এখানে ঠিক। জাতক খুব চালাক হবে ম্যাডাম, বিভৎস চালাক হয় কন্যা লগ্ন, এবং নিজেকে বিরাট চালাক ভাবে, কিন্তু চালাকির দ্বারা তো কোনো মহান কার্য কিছু হবে না, কিন্তু চালাকির দ্বারা সমস্ত কিছু এনা করতে পারে। বুদ্ধিমান, বুদ্ধিমান, চালাকি নয়, ওটা বুদ্ধিমান। চালাকি আর বুদ্ধিমানের মধ্যে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। না, কোন এখানে ও বুদ্ধিমান। বুদ্ধিমান হবে না, এখানে বেশি চালাক হয়ে যায়। এখানে ওর রাহু থাকলে, বুদ্ধিমান একটু দেখে চালাক এক্সপ্লেন হওয়ার করো। এখানে পরে। রাহু থাকবে তখন চালাক হয়ে যাবে, আদারওয়াইজ বুদ্ধিমান। হুম। বেশ। তাহলে আমরা ফার্স্ট হাউসটা খুব ভালো পড়েছি, সবাইকে অশেষ ধন্যবাদ যে তোমরা এত যত্ন সহকারে পড়েছো, আমারও খুব ভালো লাগলো। সঙ্গীতা না আমাকে একদিনকে ফোন করে বলেছিল আমার খুব ভয় লাগছিল, ভেবেছিলাম আমার দ্বারা হবে না। সঙ্গীতা ফোন করেছিল আমায়। হ্যাঁ ম্যাম, আমি বলেছিলাম যে একটু আপনাকে পার্সোনাল বিষয় নিয়ে ফোন করেছিলাম, তারপর ওটাও প্রথম বলেছিলাম একদম যে ক্লাসের প্রথম আমায় ফোন করে একদিন বলেছিল ম্যাডাম আমি কি পারবো, আমার দ্বারা বোধহয় হবে না, আমি ছেড়ে দেবো। সেই মেয়েটা আজ এত ভালো প্রেডিকশন করছে, খুব ভালো লাগলো দেখে, খুবই ভালো লাগলো। যাক। ম্যাম, এটা আমাদের দিয়ে আপনার হবে তো থ্যাংক ম্যাম? ইউ ম্যাম। একদম। এটা হ্যাঁ, আপনার বলছি সুফলের আমরা ফল পারবো তো ম্যাম। ম্যাম? সকলে পারবেন, পেরে বসে আছেন আপনারা, আমার থেকেও খুব ভালো পারবেন। একদমই তাই, খুব ভালো পারছেন, খুবই ভালো ম্যাম লাগছে। আমরা যা পাচ্ছি সব, ম্যাম আমরা যা পাচ্ছি সবই আপনার দ্বারা, আপনার ক্রেডিট। না না, আমার হ্যাঁ ক্রেডিট ঠিক। একেবারেই না না, আপনার আপনি হ্যাঁ, credit। আপনার এই অসাধারণ পড়া পড়িয়েছেন ধরা, ম্যাম। আপনার আপনার পড়া ক্রেডিট। ধরা, এই যে আপনি পড়া ম্যাম ধরেন, আপনি বোঝান, পড়া ধরেন, এইটা একটা হয় না কোনো ক্লাসে, এই ব্যাপারটা আছে। পড়া ধরার জন্যই এইটা কিন্তু আমরা আমরা যাতে, প্রতিদিন পড়া তৈরি করে আসছি। এই যে সবাই মিলে, আসলে কি আপ- হয় না অনলাইন, এই অনলাইন পড়া বা যে কোনো ধরনের পড়া যদি সম্পূর্ণ একতরফার হয় না, তাহলে একটা জায়গায় গিয়ে থেমে থাকে। কিন্তু এই যে সবাই মিলে আপনারা আলোচনা করেন প্রত্যেক দিন এসে, সবাই সবাইকে কিছুটা দেন, তাতে করে কি আপনাদের নিজেদের লগ্ন স্ট্রং হচ্ছে, পঞ্চম ভাব স্ট্রং হচ্ছে, আধ্যাত্মিকতা বাড়ছে, অষ্টমের নেগেটিভিটি দূর হচ্ছে, এগুলো অনেক কিছু রেমেডি হিসেবে আমাদের কাজ করে। সঙ্গে আমরা যেটা শিখছি সেটা তো শিখছি। হ্যাঁ ম্যাম, না না, একটা আপনি একটা অসাধারণ কোশ্চেন বোঝান ছিল। ম্যাম, হুম। প্রচন্ড সুন্দর ম্যাম, বোঝান আপনি। ধন্যবাদ। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলো। বলছি কি, এই যে আমরা যে যে গ্রহ নক্ষত্র নিয়ে এই যে আলোচনা করছি, এটাতে আমাদের অষ্টম অষ্টম পজিটিভ অষ্টম হচ্ছে, ভাবটা অ্যাক্টিভেট হচ্ছে। পজিটিভ তো হচ্ছে, অষ্টম অ্যাক্টিভেট হচ্ছে ভাবটা ইন এ নেগেটিভ। নেগেটিভ, যখন ইন তুমি এ দেখো নেগেটিভ অষ্টম ভাব অর ইন এ থেকে, পজিটিভ ওয়ে। হ্যাঁ অষ্টম ভাবে তুমি যদি খারাপ ভাবগুলোকে, খারাপ জিনিসগুলোকে অ্যাক্টিভেটেড করে দিতে, সেটা তুমি করছো না, তুমি কি করছো অষ্টমের পজিটিভিটিকে তুমি অ্যাক্টিভেট করছো। এই যে আজকে ধরো একটা দিন তোমার মনের তুমি আগে তোমার বরের সঙ্গে ধরো তোমার একদিন ঝামেলা হয়ে গেছে, তুমি সেদিনকে খুব অভিমান করে বসে থাকতে, এবং সেই অভিমানের জন্য 3 দিন তুমি খাওনি, 5 দিন বরের সঙ্গে কথা বলছো না, এবং তার এফেক্ট তোমার শরীর, তোমার বাচ্চার উপর, তোমাদের কনজুগাল লাইফ সবকিছুকে ড্যামেজ করে দিচ্ছিল। আজকে তুমি কি ভাবতে পারছো, মানুষটার হয়তো আজকে মঙ্গলটা ডিস্টার্ব করছে, মানুষটার হয়তো চন্দ্র ডিস্টার্ব করছে। ইনফ্যাক্ট আমি আমি সব দিন করি এটা, তোমাদের মধ্যেও ঢুকে যাবে। আমার যেদিন মন খারাপ হয়, আমার ধরো কোনো কারণে সকালবেলা ঘুম থেকে উঠে বা কোনো একটা পার্টিকুলার কারণে বুকের মধ্যে একটা চাপ চাপ অনুভব হচ্ছে, কষ্ট হচ্ছে, তো সঙ্গে সঙ্গে আমি চার্ট খুলি, ট্রানজিট দেখি যে চন্দ্র কি কোনো রকম ভাবে খারাপ জায়গায় বসে আছে। যদি একদম একবার একদম। দেখি যে হ্যাঁ চন্দ্র খারাপ ভাবে বসে আছে, চন্দ্র তো সঙ্গে সঙ্গে এমনি আমার মন আড়াই ভালো দিন হয়ে গেল। অন্তর চেঞ্জ করছে। এটা আমার হ্যাঁ মন হ্যাঁ খারাপ হ্যাঁ হ্যাঁ, নয়, এটা চন্দ্র যা কিছু করছে আমার মন ভালো হয়ে গেল। তো এই যে ঠিক। ট্রান্সফরমেশন, ম্যাম, এইটা তো আমাদের 8th হাউসটাকে পজিটিভলি অ্যাক্টিভেট করে দিচ্ছে। ঠিক আছে। তবে ম্যাম আরেকটা জিনিসও হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাজবেন্ড নামক বস্তুটা অনেক মানে ঝগড়া ঝামেলার সম্মুখীন থেকে বেঁচে যাচ্ছে, কারণ তাকেও তো বোঝার চেষ্টা করছি। একদম একদম ঠিকই, এখন তোমরা অনেকটা বুঝতে পারবে, ডেপথে যেতে পারবে। একটা সাধারণ মানুষকে না দেখবে আস্তে যত ভালো জ্যোতিষটাকে গ্রহণ করবে, আত্মা দিয়ে গ্রহণ করবে, তত দেখবে না তোমরা অনেক বেশি উদার হয়ে যাচ্ছ। তোমাদের এই জগৎ হ্যাঁ সংসারের
আপনাকে মনে হবে না যে কিছুই যেন সবাই কেন বোকা বোকা, ওরা কেমন বোকা বোকা আর আমরা কত বুদ্ধিমতী বুদ্ধিমান, হ্যাঁ এটা মনে হবে যে দেখো কত অবলীলা ক্রমে কি সাধারণ জিনিস নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। আর তখন আমাদের মনে হবে যে লেট গো লেট গো, আমরা তো খেতোকে শিখেছি যে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু আসবে, এগুলো খুব দরকার এবং আমরা প্রত্যেকে নিতে পেরেছি কারণ আমাদের লাইফে সেই কানেকশনটা রয়েছে। যারা মন দিয়ে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ক্লাস করছো তারা ডিটারমাইন্ডলি শেষ দিন পর্যন্ত ক্লাস করতে পারবে, তোমরা সাকসেসফুল। তারা এর মধ্যে কিছু মানুষ বেরিয়ে গেছে, এর মধ্যে কিছু মানুষ ক্লাস করছে না, তারা কিন্তু সেটা টানতে পারলো না, তাদের অরাটা কিন্তু শেষ পর্যন্ত, এরকম প্রত্যেকটা ক্লাসেই আমাদের হয়, প্রথমে যারা আসে কিছুদিন পরে গিয়ে তারা আর কন্টিনিউ করতে পারে না কারণ তাদের ভাগ্যটা শেষ পর্যন্ত সাথটা দেয় না। তো আমরা এবার আজকে চলে যাই ম্যাম একটা সেকেন্ড কথা হাউসে। বলবো? হ্যাঁ ম্যাম কি? বলছি 8th হাউস থেকে আমরা কি মানে ভালো দিক বলতে আমরা কি বুঝি? শুধু আধ্যাত্মিকতা না, এছাড়া আরো ভালো কিছু আছে? এই যে ট্রান্সফরমেশন, তোমার নিজেকে পরিবর্তন, সব থেকে বড় ভালো দিক, যেটা না হলে তুমি যদি সার্ভাইভ করতে যাও জীবনে, যখন তুমি সার্ভাইভ করতে আচ্ছা। যাবে, তোমার বিয়ে হয়েছে, হুম, বাপের বাড়ি থেকে হুম তুমি হুম শ্বশুর বাড়িতে এসছো, তোমার মধ্যে হুম হুম অ্যাডজাস্টমেন্ট পাওয়ারই নেই। বাড়িতে তোমাকে হুম ইলিশ হুম মাছের ডিমওয়ালা পেটি খেতে দেওয়া হতো, এখানে সবার শেষে লেজা খাচ্ছ। এই যে হুম। বিষয়টা, এই যে তোমাকে রূপান্তর করে দেওয়া, সেটাই তো এই নিজেকে পরিবর্তন করা। একদম। ম্যাম একটা আচ্ছা। কোশ্চেন করব। না, হ্যাঁ, এবার আমরা একটু দিদি হাউসে যাই। আর আর না না, একটা কোশ্চেন ম্যাম। আচ্ছা বলো বলো। এটা নিয়ে কোশ্চেন, যেহেতু অষ্টম হাউসে আমরা পড়াশোনাটা করে থাকি, হুম, এবার তো আমরা মেয়েরা বিয়ে করি, বিবাহিত জীবনে আমরা যখন প্রেগনেন্সির দিকে আগিয়ে যাই, হুম। তখন কি এটা চর্চা করা উচিত সেই টাইম পিরিয়ডে? কোনো অসুবিধা নেই, কেন পঞ্চমীর সঙ্গে অষ্টম কানেকশন হয়ে যাবে। তবে ওই ব্যাপারটা হচ্ছে যদি কিনা অনেক সময় আমাদের এটা একটু আবার অন্য লাইনে চলে গেল যে 5 মাস হয়ে গেলে পরে কিছু আধ্যাত্মিকতার সঙ্গে এই কিছু কিছু ডিরেক্ট কানেকশন বন্ধ করে দেওয়া হয়। তো সেটা আলোচনা সাপেক্ষ, মানে এই বিষয়টা নিয়ে আমিও কোনোদিন সেইভাবে ডিপলি ভাবিনি, তবে আমি তো করেছি, আমি তো প্রতিদিন করেছি, আমার তো কোনো সমস্যা ম্যাম নেই। নেগেটিভ প্রেডিকশন না করলেই হলো, কোনো যে কোনো নেগেটিভ যেটা যে কোনো ওই নেগেটিভ কিছুর প্রেডিকশন না সঙ্গে করলে। না জড়ানোই ভালো। হ্যাঁ, তবে যত রকম কাউকে। আধ্যাত্মিকতা একদম কনসিভ একদম করার পরে, আধ্যাত্মিকতাকে তুমি যত কনজিউম করবে, তোমার চাইল্ড সে কিন্তু তার ডিএনএর মধ্যে ওটাকে কন্টিনিউ করবে। একদম তুমি যদি আচ্ছা। তাকে নিয়ে নেওয়া অবস্থাতে ছোটখাটো ছোটখাটো এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো রাখো, যেমন কি আমার ছেলে আছে একটা, তার এই ক্লাস 10 সে পড়ে, সে অলরেডি জ্যোতিষ, কারণ সে সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে প্রেডিকশন করে এবং তার সবকিছু খেটে খেটে যায়। এবং সে না শেষে এসে বলে যে আমি কিন্তু সব খাটিয়ে দিয়েছি, আমার কথা কিন্তু সব ফলে যায়, এবং তার কিন্তু খুব স্বপ্ন যে সে বড় হয়ে জ্যোতিষ চর্চাটা করবে। তো এটা তো তার ডিএনএ এর মধ্যে কন্টিনিউ হয়েছিল, তাই তাই নয়? একদম। ম্যাম ম্যাম আমি আমার প্রেগনেন্ট অবস্থায়, ম্যাম আপনি প্রেগনেন্ট অবস্থায় এটা চর্চা করেছিলেন বলে হয়তো তার মধ্যে আরো বেশি অ্যাবজর্ব হয়েছে। একদম একদম একদম। যে ম্যাম আমার নয় জিনিসটাই বছরের মেয়ে কল থেকে টপ টপ করে জল পড়লে বলে মা চন্দ্র কলটা ডাউন বন্ধ হয়ে করো গেছে। কিন্তু চন্দ্র ডাউন হয়ে যাচ্ছে তোমার। একদম একদম, একেবারেই তাই। এ বাবা। ঠিক আছে, এইটাই তো, এই তো জীবন, যে এই যে ওই বাচ্চাটা বুঝে গেছে মানে যে আমি 10 মাস থেকে ওকে আমি হয়তো চন্দ্রবোধা বলছি হয়। এটা শুনতে শুনতেই হয়ে যাচ্ছে। হ্যাঁ এইটাই তো, মানে প্রত্যেকের জীবনের সঙ্গে আস্তে আস্তে এই যে রিলেট করে যাওয়াটা, এটা খুব ভালো। বেশ, আমরা আজকে তাহলে সেকেন্ড হাউসে চলে যাই, আমাদের ফার্স্ট হাউসটা মোটামুটি ক্লিয়ার, আশা করি আর কোনো অসুবিধা নেই। তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা কি কি বিচার ম্যাম করতে পারি? বলছি, ম্যাম বলছি একটু রাহু কেতু নিয়ে আলোচনা করলে করতে পারতেন, তাহলে একটু শিখতাম রাহু কেতু। প্রতিটা। রাহু কেতু তো হ্যাঁ আগের দিন হ্যাঁ। বহুত আলোচনা, লগ্নের দিনই তো করেছিলাম। না, হ্যাঁ পার্টিকুলার কোনো লগ্ন নিয়ে বললে হচ্ছে সুবিধা হতো, যে এই ধরুন বৃশ্চিকে রাহু বা বৃশ্চিকে কেতু। রাহু কেতু সর্বদাই ওই নেগেটিভ ফলই দেবে। শুধুমাত্র ওই যে আচ্ছা। তোমার মানে রাহু কেতু খুব মানুষকে শুভ সুখকর ফল খুব একটা দিয়ে থাকে না। কেতু আধ্যাত্মিকতাকে জাগিয়ে দেয় ঠিকই, কিন্তু কেতু যদি হুম কেতু যে জিনিসটা, রাহু কখনোই ভালো ফল খুব একটা দেয় না। কিছু টাকা পয়সা যখন ও শুক্র শনি বৃহস্পতির আনুকূল্য পায় তখন ও হঠাৎ হঠাৎ টাকা দেয়। হুম, কিন্তু এটাও আমরা শিখেছি যে যখন ও দেয় দশা অন্তর্দশা শেষে কিন্তু আবার নিয়েও চলে যায়। কিন্তু কেতু হুম কি হুম করে, তোমার ধরো আধ্যাত্মিকতা জাগাবে, তুমি এই যে জগতে এসছো, দুটো পারপাস তোমার হুম হতে হুম পারে, এক হচ্ছে তুমি তোমার কার্মিক রিলেশনশিপ গুলোর মধ্যে থাকলে, আর একটা হচ্ছে তুমি হুম হচ্ছে তোমার আত্মিক উন্নতির মাধ্যমে তুমি নিজেকে উন্নতি করছো, মানে আত্মিক উন্নতির একটা পারপাস থাকলো। অর্থাৎ আমাদের যে আত্মাটাই শরীরের মধ্যে এসছে, এই শরীরের মধ্যে থেকে হুম। আমরা এমন কিছু কর্ম করলাম, আমাদের যে চক্রস গুলো আছে, 7 চক্রস, ওগুলো তোমরা আলাদা পার্ট, ওগুলো ডাইরেক্টলি হ্যাঁ ম্যাম, হ্যাঁ শুনেছি। সেটার মাধ্যমে আমরা
উন্নতকরণ করে আমাদের আত্মিক উন্নতিটা করলাম। এই আত্মিক উন্নতি করতে গেলে কি হবে, আমাদের এই যে জাগতিক যা কিছু পার্থিব এই সংসার, বিয়ে বাচ্চা, টাকা পয়সা, এই সমস্তকে ছাড়তে হবে। এই সমস্তকে কাট করে দিয়ে কেতু সবসময় কি করে, একটাকে কাটায় কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটাকে জুড়ে দেয়। তার মানে সে যখনই এই পার্থিব জিনিসপত্রকে কেটে দিল, দিয়ে সে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে দিল। এটার আবার দুটো, আমরা যদি আমাদের এই যে চর্মচক্ষু দিয়ে ভাবি, ধরো তুমি একজন মা, তোমার একটা পরিবারে একটা কর্ম রয়েছে। তো আমরা যেটা হ্যাঁ ম্যাম। প্রথমে 5খানা কর্ম পড়েছিলাম বৈদিক মতে, যে কর্তব্য কর্ম। এবার তোমার কর্তব্যটা কিন্তু তোমার একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়ে, যেটা আমরা পেন্ডিং কর্ম দিয়ে বরবার বরবার করে যাচ্ছি। আচ্ছা, তোমার এইবার কেতু তোমাকে বললো, তুমি কেতুকে জাগরণ করে দিয়ে তুমি আধ্যাত্মিক মানুষ হয়ে গেলে, তুমি সংসারে কর্তব্য করলে না, তাহলে তো তুমি ওই কার্মিক রিলেশনশিপের কর্তব্যটাকে পেন্ডিং রাখলে, ওটার জন্য তোমাকে আবার জন্মাতে হবে। তো এই যে বিষয়, আমাদের সাংসারিক জীবনের যে কর্তব্যগুলো আমরা যে পালন করব বলে আমাদের এই যে জন্মটা হয়েছে, এই প্রত্যেকটা কর্মকে অবশ্যই করণীয় উচিত। কেতু কি করে, সেই সব বিষয় উদাসীন করে দেয়। লেট গো, লেট গো, লেট গো, লেট গো যদি আমি সবসময় বলতে থাকি, এটা খুব ভালো পদ্ধতি। এবার তোমার বাড়িতে আহ ধরে নিলাম তোমার হচ্ছে আহ ননদ, সে খুব হচ্ছে জাদ্রেল টাইপের, এবং সে যখনই আসে, তোমার শাশুড়ি এখনো বিদ্যমান, আসলে পরে তোমার শাশুড়ি গলায় একটা সোনার চেন আছে, হাতে হাতে দুটো বালা আছে, যেগুলো তোমার পাওয়ার কথা ছিল। শাশুড়ি ননদ আসলো, এসে বললো মা ও দুটো খুলে দাও। একবার বালা নিয়ে চলে গেল, একবার সোনার হার নিয়ে চলে গেল, একবার জমি কিনে নিয়ে গেল। তুমি যদি সবসময় লেট গো বলতে থাকো, তাহলে তো হাত এক সময় শূন্য। তো সেই সব সময় হাতছাড়া হয়ে যাবে। সময় আমাদের কি কর্মটা করতে হবে, সেটাও একটু, হ্যাঁ লেট গো বললে কিন্তু এক সময় ফিরিয়ে দেয়, কিন্তু সেটা অনেক মানে বিশ্লেষণ ব্যাপার, যে একদম বললে আজকে লেট গো করলে কালকে ফিরে আসবে এরকম নয়। তো রাহু কেতু মূলত খুব একটা আমাদের সুবিধাজনক কিছু দেয় না সাংসারিক জীবনে। আধ্যাত্মিক জীবনে একটা পর্যায়ে পৌঁছে দেয়, কিন্তু ওটা একটা ডিস্টার্বিং প্ল্যানেট। আর আমরা রাহু কেতুকে নিয়ে না মোটেই, একদম আগের দিন ক্লাসের মধ্যে আমার একটা প্লুটো বলে বিড়াল আছে, তোমাদের ক্লাস ছিল না অন্য কোনো ক্লাস ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাস। হ্যাঁ, এবার প্লুটোটা ব্যবহার করে আসছিল আর আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। তো ওগুলোকে আমরা একটু দূরেই রাখবো, রাহু কেতুকে খুব একটা আলোচনা করবো না। যাই হোক, ম্যাম, আমাদের পরীক্ষার খাতার কি খবর? কার কি খবর? খাতা, হ্যাঁ খাতা দেখা স্টার্ট হয়ে গেছে, আজকের থেকে খাতা দেখা হচ্ছে। ও দেখা যাক আর কি অবস্থা হয়, সামনের সপ্তাহের ম্যাম মধ্যে এটা হয়ে যাবে। ম্যাম এটার লর্ডের মতো ফল দেয় কি? কার মতো? এরা কি লর্ডের মতো ফল দেয়? যেখানে যে লর্ডের মতো? হাউস অবস্থা থাকে তার দেখো, লর্ডের মতো? লর্ড, হ্যাঁ লর্ডের বলতে একটা যাবো, ওদের তো নিজস্ব কোনো ঘর নেই, যে ঘরে বসবে হুম হুম সেই ঘরের যে ভাব, হুম হুম। মানে যে মালিক, সেই মালিকের মতন ভাস্কর্তি, হ্যাঁ ফল মালিক। হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু এই ঘরটাকে আর এই ঘরটাকে আমরা কনসিডার করেছি কুম্ভ এবং হুম বৃশ্চিক, এই হুম দুটো হুম। এই লগ্ন সাপেক্ষে যে ভাব হবে, সেই ভাবের কিছুটা ফল পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা ম্যাম, ঠিক বেশ। আছে। তাহলে এবার আমরা চলে যাই দ্বিতীয় হাউসে। দ্বিতীয় হাউস থেকে আমরা কি কি দেখছি? খাদ্য অভ্যাস, বাণী, সঞ্চয় এবং আর্থিক বলবত্তা বা আয় ভাব। তাহলে দ্বিতীয় ভাবে যদি সৌম গ্রহ বসে, অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি, শুক্র, এই সকল গ্রহরা যদি সেখানে বসে, তাহলে খাদ্য অভ্যাসে ওই মানুষটা হয় একটু কার্বোহাইড্রেট প্রিয়। অর্থাৎ এই ধরনের মানুষরা ভাত প্রিয় হয়ে থাকে। তোমাদের কারো চার্টে আছে এরকম ধরনের কম্বিনেশন? দ্বিতীয় হাউসে চন্দ্র, দ্বিতীয় হাউসে শুক্র, দ্বিতীয় হাউসে বৃহস্পতি, এই ধরনের মানুষদের কথা হচ্ছে সারাদিন আমাকে একবার ভাত তো দিতেই হবে, না হলে আমি বাঁচবো না। এই যে খাদ্য অভ্যাস, ভাত না মানে খেলে সেই মানুষটা বাঁচবে না। সেকেন্ড চন্দ্র হাউস আছে। শুক্র। শুক্র, বৃহস্পতি, চন্দ্র। এই তনুশ্রী হাসছে কেন? ওর কি কোনো কিছু মনে পড়লো? চন্দ্র না না রয়েছে, তবে না না ভাতের শখ নেই, উল্টো ভাত দেখলে বিরক্ত লাগে। আমার আবার দ্বিতীয় হাউসে চন্দ্র, শুক্র আর বৃহস্পতি কিছুই নেই, কিন্তু তা আমাকে আমার ভাত লাগবে, মানে দুবেলাই ভাত লাগবে এটাই আমার। হচ্ছে ঠিক আছে, ব্যাপার। আমার দেখো মেয়েটাই হাসলো, আমাকে দেখিয়ে বলছে তোমার কি কিছু এরকম আসে, ভাত না হলে চলে? আমার দ্বিতীয় দুবেলাই ভাবের ভাত সঙ্গে লাগবে। তোমরা জুড়ে দেখবে, দ্বিতীয় ভাবের সঙ্গে কোনো না কোনো রকম ভাবে এদের কানেকশন, নাক্ষত্রিক কানেকশন হতে কানেকশন, পারে, হুম, কানেকশন, হ্যাঁ কানেকশন হ্যাঁ হ্যাঁ। থাকতে পারে, কিছু না কিছু কানেকশন থাকবে। যে এই মানুষগুলো কিন্তু ভাত ছাড়া বাঁচবে না। ওদের সারাদিনে যা কিছু দিয়ে দাও, 10খানা লুচি খাইয়ে দাও, তারপরে বলবে এক বাটি ভাত দে, ওইটুকু খাই, না এক হলে আমার রাত্রে ঘুমাবে না। হ্যাঁ, ঠিক এক আছে, গাল ভাত দিলে হয়ে যায়, হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। তো ঠিকই। এবার বাল বড়।
আর যাদের কাছে দ্বিতীয় হাউসে শনি, মহারাজ, রাহু, কেতু এই ধরনের প্ল্যানেটরা বসবে, এরা ভাত দুই চোখে সহ্য করতে পারবে না। এদের সব সময় রুখা সুখা বাইরের খাবার, একটু রুটি, একটু মানে হাবি জাবি কিছু একটা হলেই হবে, এদের ভাত চাই না। এরা তিনবারই বলবে আমি রুটি খেয়ে নেবো, আমার ভাতের দরকার নেই। তো এই যে ধরনের ধরো যখনই তোমার কাছে কোনো চার্ট এলো, তো তোমাকে ডাইরেক্টলি বলে দিতে পারবে যে আপনি তো ভাত মোটেই খেতে পছন্দ করেন না। আর একটা জিনিস কি, যাদের দ্বিতীয় হাউসে কেতু থাকবে, কেতু থাকলে কি হবে, এই ধরনের মানুষগুলো একটু বাসি ভাত, মানে কালকের দিনের তরকারি খাওয়া পছন্দ করা, বা ভাতের মধ্যে জল দিয়ে রেখে যেটা পান্তা ভাত করে খাওয়া, সেই খাবার, বা এর কপালে জোটেও কিছু না কিছু ভাবে আগের দিনের রান্নার খাবার কেউ খাচ্ছে না, তুমি খেয়ে নাও, এবং এরা খেতেও পছন্দ করে সেটা। একটু আগের দিনের বাসি দুধ আছে, খেয়ে নিল। এই জিনিসগুলো এদের খেতে হয়। আর একটা কি হয়, যাদের কিনা কেতু থাকে সেকেন্ড হাউসে, ভাত খেতে বসবে, কারোর কিচ্ছু নেই, এদের পাতে চুল পড়বেই অবধারিত। খেতে বসলেই একটা চুল, খেতে বসলেই কাকড়। এই সমস্ত সমস্যা কিন্তু সেকেন্ড হাউসে কেতু দিয়ে থাকে। ম্যাম, আর যারা বাসি জিনিস একদম খায় না? বাসি জিনিস একদম খানা, তাদের কানেকশন নেই, কেতুর কানেকশন নেই, তো শুভ কানেকশন রয়েছে। এইবার আমরা বললাম, এরপর চলে আসলাম ধরো, আচ্ছা এখানে একটা প্রেডিকশন লিখে নাও, যখন কিনা বৃশ্চিকে কেতু কখনো কোনো রকম ভাবে অবস্থান করছে। আচ্ছা, সেকেন্ড হাউসে কেতু থাকলে আর একটা যেটা হয়, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে আহ, জন্ম দাগ ইত্যাদি নিয়ে। তো যদি সেকেন্ড হাউসে কেতু থাকে, তার ভ্রুতে বা কপালে, মানে ভ্রু বা এই ধরনের মুখমণ্ডলে, কপালে মানে ভ্রুর নিচের অংশটা, চোখ বা মুখ, কোনো না কোনো জায়গাতে কিন্তু কাটা চিহ্ন, কাটা দাগ, বা একটুখানি কাট মার্ক এরকম দেখতে পাওয়া যায়। সবারই যাবে এমন নয়, তবে দেখতে পাওয়া যায়। আচ্ছা, বৃশ্চিকে যদি কখনো কেতু থাকে, আহ বৃশ্চিকে নয়, সরি, বৃষতে যদি কেতু থাকে, তাহলে যারা বাইক রাইডার হয়, বা কেউ যদি স্কুটি চালায়, কেউ যদি সাইকেল চালায়, তখন দেখা যাবে এটা যেহেতু তোমার কালপুরুষের দ্বিতীয় নম্বর ঘর হচ্ছে, এই ধরনের ক্ষেত্রেতে কিন্তু ওই মানুষদের চোখের মধ্যে পোকা পড়া, কি চলতে চলতে কিছু কীটপতঙ্গ পড়া, এইগুলো কিন্তু এই ধরনের মানুষদের দেখতে পাওয়া যায় যদি কিনা বৃষতে কেতু অবস্থান করে। ম্যাডাম আমার হয় প্রচন্ড এটা। দেখে নিও তোমার যদি হেলমেটের কাজ খোলা থাকলেই হলো। হ্যাঁ, তাহলে তোমার কানেকশন আছে, দেখবে বৃষতে কেতু আছে হ্যাঁ, দেখা। আছে আছে। ব্যাস, এই তো হয়ে গেল, প্রেডিকশন মিলে গেল। ভালো। তাহলে এটা তুমি মানুষ কিন্তু 100 লোককে, 100 কেন, 1000 লোককে এই কথাটা বলতে পারবে, যাদেরই তুমি বৃষতে দেখবে কেতু বসে আছে, তাকে কিন্তু এটা বলবে যে বাইক চালাতে গেলে বা গাড়ি চালাতে গেলে চোখের মধ্যে এসে এই কীট পতঙ্গ পড়া এগুলো হয়, দেখবে একদম অ্যামাজড হয়ে যাবে, কি করে জানলেন? ঠিক। পোকা না পড়লেও ধুলা পড়ে কন্টিনিউ, হ্যাঁ, মানে ধুলো, পোকা ঝাপটা এগুলো একটা লাগতে পড়বে। থাকে। হুম। ঠিক আছে, এরপরে পরেটা চলে যাব আমরা, যে সেকেন্ড হাউসে যদি রাহু অবস্থান করে, যাদের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করে, যদি কিনা বুধ শুক্রর ঘর না হয়, তাহলে সেই ধরনের মানুষ একটু গোগ্রাসে খায়, খাবারটা খুব স্পিডে খেয়ে নেয়, এদের খেতে টাইম লাগে না। কেতু যেমন ভাতের থালা নিয়ে বসলে সে হচ্ছে ভাববে, কল্পনা করবে, গোল গোল ছবি আঁকবে, কি যে খাচ্ছে ঘোড়ার মাথা তার ঠিক নেই, খাবারের কোনো তার, খাবার খাওয়ার সময় যে স্বাদের তৃপ্তি, সেই তৃপ্তিতে সে থাকবে না, সে হচ্ছে ওই খাবারে উদাসীনতা তার মধ্যে তৈরি হয়। আর রাহু যদি সেকেন্ড হাউসে থাকে, রাহু কি করবে, 5 মিনিটের মধ্যে সকলের এখন শুধু হয়তো ডাল ভাত বেগুন ভাজা দিয়ে খাওয়া হচ্ছে, ওর মাংস খাওয়া শেষ, ও খেয়ে এবার হাত ধুতে চলে যাবে, খুব ঘপাঘপ খাবে, একদম খেয়ে ইনস্ট্যান্ট খাওয়া ওর কমপ্লিট। আর কি, সেকেন্ড হাউসে রাহু, সেই মানুষগুলো কিন্তু ওই রকম স্পাইসি ফুড, কোথায় বার্গার, কোথায় বিরিয়ানি, কোথায় বাইরের খাবার, যত রকম জাঙ্ক ফুড, যত রকম ফাস্ট ফুড, এরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, এরা এরকম ফুডিও হয়। এরা বিভিন্ন রকমের খাবারে কিন্তু ঝাল মশলা, যত ঝাল মশলা তেজালো খাবার, এই সব খাবার কিন্তু যাদের কিন্তু সেকেন্ড হাউসে রাহু, তাদের কিন্তু দেখতে পাওয়া যায়। খাবারটা গেল। আচ্ছা, এরপরে তনুশ্রী তখন দিয়ে হেসেই যাচ্ছে, ওর যে কি কি মনে পড়ছে কে জানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হ্যাঁ, বিভিন্ন চার্ট মনে পড়ছে, তাই ভাবছি হ্যাঁ, সেটাই। বেশ, এগুলো খুব মজাদার, এবং তোমার আশেপাশে যাদেরই আর একটা সেকেন্ড হাউসে রাহু, এদের কিন্তু একটু মিথ্যা কথা বলার প্রবণতা থাকে, এদের সমস্ত কথাকে যদি সত্য বলে ভেবেছো, তাহলে ভরাডুবি। একদম হুম। একদম। আরে এরা হচ্ছে ওই যে, মানে কি বলতো, ওই বলে না যে
কাজে লবডঙ্কা কিন্তু কথায় একদম 16 আনা। এরা একদম বসে বসে ইমারত তৈরি করে দেবে, কত যে বড় বড় বাড়িয়ে চড়িয়ে গল্প করবে, সে মানে 12 হাত কাকুরে 13 হাত বিচির মতন। কিন্তু এই এদের কথার কোনো সত্যতা নাই। মানে এরা যদি বলে যে আমি একটা বিশাল ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার 12তলা অফিস, সেখানে ঝাঁ চকচকে, কিন্তু তুমি গিয়ে দেখতে পাবে যে ওই অফিসের তলায় হতে একটা সেলসম্যানের কাজ করছে কিছু একটা ছোটখাটো, এরকম। বা একদম বা একদম। আমার শ্বশুর বাড়িতে 16 ভরি গয়না দিয়ে আমায় মুখ দেখতে এসেছিল, এই ওই সেই তাই, যখন সত্যি করে ছানবিন হবে ওই 16 ভরিটা এসে দেখা গেল যে 16 রতিও ছিল না। মানে এইরকম হুম। বিষয় কিন্তু এদের মিথ্যা কথা বলার প্রচন্ড প্রবণতা থাকে, যদি কিনা শুক্রের ঘর না হয়, বুধের ঘর না হয়। বুধ শুক্রে তবু একটুখানি হয়, ঠিকঠাক থাকে, কিন্তু তাছাড়া কিন্তু এরা প্রচন্ড মিথ্যাবাদী হয়, মানে মিথ্যা কথা বলার একেবারে বহর। মানে এদেরকে বলা যায় যেটা সাধারণ অর্থে চিটিংবাজ, যেটাকে বলা হয়। মানে কথার মাধ্যমে চিটিংবাজি এরা করবে, যদি কথার কিনা মাঝে কোনো- চিটিংবাজি। হ্যাঁ, কোনো রকম কথা মানে শুভ গ্রহের কানেকশন না থাকে, তাহলে এদের কথায় কিন্তু প্রচুর হাওয়া থাকবে। এদের কথা একেবারে ওইরকম বিশ্বাস করে নিলে কিন্তু খুবই বিপদ। মানে এদের 75% কি 25% বা 60-40 ভেবে নিতে পারো, যে 60% সত্যি বলছে, 40% মিথ্যে। উল্টোটাও অন্য ভাবতে পারো ফোনটা যে চালু করো, অন্য ফোনটা চালু। 40% সত্যি এ বলছে, বাবা, 60%ই মিথ্যে। এটা কিন্তু এদের চার্টে হবে। ফোন হ্যাং করে গেল কেন? মনে পড়ছে, হাসি পাচ্ছে। হ্যাঁ, এরকম হাসি পাবে। আচ্ছা, গেল। এইবার আমরা জানি না, জিনিসটা জানবো ফোন হ্যাং যে করে গেল তো। বাণী, মামা ওটা ওটা ওই মুখের ফোনে ভাষা, করো, ওইটাই করো, এখন ল্যাপটপ চালু মুখের করলে ভাষা প্রবলেম। কেমন হবে সেটা হচ্ছে আমরা ম্যাম শিখবো। আপনার কথা শোনা যাচ্ছে না, প্রচুর আওয়াজ আসছে। এই সবাই মিউট করে রাখো, সবাই এটাকে মিউট হ্যাং করে দাও, করলো। সকলে মিউট করে দাও। তনুশ্রীদির ফোন হ্যাং করে গেছে তো মনে হয় মিউট করতে পারছে না ওই জন্য। কার কি হচ্ছে? তনুশ্রীদির ফোন হ্যাং করে গেছে। এই তো মিউট হয়ে গেছে, সকলে মিউট হয়ে গেছে। আচ্ছা, মুখের বাণী বা কথা বলা, দেখো, কথাই বলে না, কথাই হচ্ছে সমস্ত কিছু। একটা মানুষ কথা দিয়ে রাজ্য জয় করে দিতে পারে, একটা মানুষ কথা দিয়ে লড়াই লাগিয়ে দিতে পারে। তো এই দ্বিতীয় হাউস ইন্ডিকেট করছে কথা, কার কেমন কথা হবে। তো আমরা প্রত্যেকটা প্ল্যানেটের কারকত্ব জেনেছি, ঠিক যে যে গ্রহটা এখানে বসছে সেই অনুযায়ী কিন্তু এদের কথা বলার ধরন ধারণ হবে। যেমন কি যদি চন্দ্র বসে, তাহলে এই কথার মধ্যে একটা আর্দ্রতা, একটা স্নেহ, একটা কোমলতা থাকবে। যদি কিনা বৃহস্পতি থাকে, তাহলে তার কথার মধ্যে একটা জ্ঞানের প্রভাব। যদি কে রিক্সাওয়ালাও হয়, তাহলেও দেখবে যে তার কথার মধ্যে কিন্তু একটা জ্ঞানের আভাস বা প্রভাস রয়েছে। যদি কিনা বুধ বসে, তাহলে কিন্তু বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং একটু চাটুলতা, যেটা ওই পিন্টু বাবু বলছিল যে একটু কথা চতুরতার মধ্যে দিয়ে কিন্তু সে কথাবার্তা বলবে, এবং একটু টকিটিভও হবে, একটু বেশি কথা বলাও তার থাকবে, গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সে কথা বলতে পারবে। তারপরে আবার কি, যদি শুক্র হয়, এদের কথাগুলো ভারী মিষ্টি হয়, মনে হয় যেন শুনি আর শুনি। আমাদের স্যারের কথা যেমন হয়, স্যারের কথাগুলো দেখেছেন কত সুন্দর, কত মিষ্টি। তো এই যে সুন্দরভাবে কথা বলা, এটা কিন্তু বড় একটা আর্ট। সুন্দরভাবে কথা বলা মানে আমি এখন সুন্দরভাবে কথা বলতে চাই তাই সুন্দরভাবে কথা বলছি, এইটা নয় কিন্তু। অলওয়েজ, মানে তুমি প্রচন্ড দুঃখে আছো, তারপরেও সুন্দরভাবে কথা বলছো, প্রচন্ড রেগে গেছো, তারপরেও সুন্দরভাবে কথা বলছে, এইটা হচ্ছে সুন্দরভাবে কথা বলা। মানে তার কথার মধ্যে একটা মিষ্টত্ব অলওয়েজ ঝরে পড়ে। যদি শুক্র চন্দ্র এরা যদি থাকে 2 নম্বর ভাবে, তাহলে কিন্তু তাদের কথার মধ্যে এই রকম প্রেরবতা, মানে হিল করা, যে শুক্র থেকে আমরা হিল করা বুঝি। তো এদের কথা শুনলেই মনে হয় কি যেন আমার অর্ধেক দুঃখ যন্ত্র কষ্ট না, মানে কষ্ট যা কিছু ছিল সেগুলো কিন্তু যেন একেবারেই কোথায় হাওয়া হয়ে গেল। যে মানুষটার সঙ্গে বসলাম, সেই মানুষটা আমায় দুটো কথা বললো, কথা বলে অলওয়েজ কিন্তু জ্ঞান শুনতে ভালো লাগে না। বৃহস্পতি 2 নম্বরে বসে আছে, আমার খুব দুঃখ কষ্ট আমি জানি, আমার সমস্যা তো আমি জানি, সমস্যা আমার জানা, আমি তোমার কাছে গেলাম যে আমার এই সমস্যা, কি করতে পারি, বা আমার ভালো লাগছে না, তুমি আমার দুটো কথা শোনো। এবার তুমি জ্ঞান দিতে শুরু করে দিলে, আমি জ্ঞানটা নেওয়ার পরিস্থিতিতে আছি কিনা ওটাও তো দেখতে হবে। আমি ততক্ষণ আমার জ্ঞান ভালো লাগছে না, তখন আমার মনে হচ্ছে কেউ আমাকে একটু আহারে বাবারে বাছারে করুক, ওই সময় জ্ঞান ভালো লাগে না। তো সেই সময় বৃহস্পতি যতটা না ভালো ফল দেবে, তার থেকে ভালো ফল দেবে যদি কিনা শুক্র চন্দ্র তারা ওখানে বসে থাকে বা কানেক্ট করে বসে থাকে। তাদের কথায় আমার মনে হবে যে আহা শান্তি, যেন মনে হলো ঠিক যেন মায়ের কোলে বসলে যতটা শান্তি, ততটা তাদের কথা আমাদেরকে সুস্থ করে দিতে পারে। আর যেটা বললাম, মঙ্গল, মঙ্গল তো ঝাঁঝালো কথাবার্তা, তার কথা শুনলেই মানে মাথায় আগুন জ্বলে যাবে। মাথা যদি ঠিকও থাকে, টাস টাস করে এমন কয়েকটা কথা বলে দেবে যে মনে হবে যে ভাই কেন এলাম এর সঙ্গে কথা বলতে, তো কি বাড়িতেই ভালো ছিলাম। কথায় এত ঝাঁজ,
যে সেই ঝাঁজ সহ্য করার ক্ষমতা সবার থাকে না, এবং ওদের মধ্যে একটা বড়সড় আমিত্ব থাকে। রবির আমিত্ব আর মঙ্গলের আমিত্বের মধ্যে পার্থক্য আছে। রবির আমিত্বের মধ্যে একটা প্রভাব থাকে, একটা প্রতিপত্তি থাকে, কিন্তু মঙ্গলের আমিত্বর মধ্যে কিন্তু সেটা বাজে আমিত্ব। মানে সেটা হচ্ছে ওই আমিত্বটা মানে একদম, তোমার আমিত্ব আমার বাবা দরকার নেই, তুমি তোমার আমিত্ব নিয়ে থাকো, কিন্তু ওর আমিত্ব হচ্ছে আমাদেরকে হার্ট করে। মানে ওই একেবারে আমি সেরা, তুমি কে, এরকম মানে তোমাকে তুচ্ছ করে দেবে। রবির আমিত্ব নিজে বড় হয়, সে তোমাকে তুচ্ছ নাও করতে পারে, কিন্তু বুধের আমিত্বটা কিন্তু তোমাকে তুচ্ছ করে দেবে, তোমাকে সে গ্রান্টেরই করবে না। তুমি তাকে কিছু বলতে যাবে, সে এত ঝাঁঝালো কথাবার্তা বলবে, এত আমি করে যাবে, যে তোমার সেখানে ভালো লাগবে না। হলো। আর দ্বিতীয় মঙ্গল, সে কিন্তু ওই একটু, ওই যে বললাম, মানে যদি কিনা পীড়িত থেকে থাকে বা একটু যদি কুদৃষ্টি পেয়ে যায়, তাহলে কিন্তু এরা রীতিমতো পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে দেবে। ট্রেনে বাসে খুব দেখতে পাওয়া যায়, কানেক্ট করবে, এবার দেখবে যে সেকেন্ড হাউসে রাহু মঙ্গল, এই যে যখনই দেখবে ট্রেনের মধ্যে ঝগড়া বাজছে, মনে হবে ওরে বাপ রে, তো মঙ্গল। এইগুলো হবে। তারপরে কি, যদি কিনা ওই কেতু থাকে, এদের এদের সঙ্গে কথা বলে কোনো শান্তি নেই। তুমি কি বলছো, সে শুনলোই না। তুমি কি উত্তর আশা করছো, সে ভাবলোই না। সে একটা উদাসীনতার সঙ্গে কিছু একটা, তুমি 5টা কথা বলে গেলে তাকে, এটা ওটা সেটা, তারপর লাস্টে সে বলবো এইরকম একটা দিয়ে সে ছেড়ে দিল। মানে তোমার মনে হলো যা, কি হলো, আমি কার সঙ্গে কথা বলতে এসেছি। এদের কথা, এদের সঙ্গে কথা বলে তেমন কিছু শান্তি পাওয়া যায় না। এই গেল কথা। আচ্ছা, এরপরে আমরা আসবো সেকেন্ড হাউস থেকে সঞ্চয়। ম্যাম স্যাটার্ন বাদ চলে গেল। ও, স্যাটার্ন। হ্যাঁ, স্যাটার্ন খুব কার্মিক কথাবার্তা বলবে। ও তোমাকে বাস্তব শেখাবে, তোমাকে কর্তব্য শেখাবে। ওদের কথাবার্তার মধ্যেও কিন্তু রসকস খুব একটা তুমি পাবে না। ওরা হচ্ছে, তুমি কথা বলতে গেলে সব সময় তুমি একটা ইমোশনাল নিয়ে কথা বললে, একটা ইমোশনাল নিয়ে কথা বলতে যাচ্ছ, জানতো আমার আজ এরকম পরিস্থিতি, ও তোমার ইমোশনকে ঠেলে একটা কর্নারে দিয়ে বলবে বাস্তবে ফিরে আয়, এসব ইমোশন টিমোশন রাখ, ওসবের কোনো দাম নেই, বাস্তবটাকে ভাব। তো সেকেন্ড হাউসে শুনি, ও সবসময় তোমাকে আহ একটা শুকনো শুকনো কথা বলবে, তাদের কথার মধ্যে রসকস থাকবে না। দ্বিতীয় হচ্ছে তোমার ইমোশনের কোনো দাম দেবে না। সে সবসময় বাস্তব, কঠিন বাস্তব শেখাবে। সেই সময় হয়তো তোমার বাস্তব ভালো লাগছে না, কিন্তু তথাপি ও সামনে আলোচনা করতে গেলে তোমার কঠিন বাস্তবের কয়েকটা খটখটে কথা, কর্মজগৎ, কর্তব্য জগৎ, কাজবাজের কথা বল, ওসব বাদ দে, কাজবাজের মন দে, এই সব নিয়ে কিন্তু সে আলোচনা, তার সবসময় আলোচনার মধ্যে কিছু কাজ, কিছু কর্তব্য, কিছু ন্যায় নীতি, এসব তুমি পাবে। আর রবিটা কি বললেন ম্যাম, রবিটা একবার বলবেন? ওই যে রবির মধ্যেও আমিত্ব থাকবে, কিন্তু তার মধ্যে প্রভুত্ব প্রভুত্ব বিষয়টা, অর্ডার করা। তুমি তাকে কিছু বলতে গেলে সে তোমাকে সবসময় অর্ডার করবে। এই অর্ডার করা মেন্টালি, যে তাদের কথার মধ্যে ধরো একই সুন্দর কথা, একটাই কথা, রবি যখন বলবে, বলবে সঙ্গীতা পরের দিন এই নোটটা করে নিয়ে এসো, এটা তোমাকে রবি বলবে। শুক্র কি বলবে, হুম। সঙ্গীতা তুমি কি পরের দিন এই নোটটা করে আনতে পারবে। তো সঙ্গীতা যদি শরীর খারাপও হয়ে যায়, সঙ্গীতা শুক্রের কথার জন্য শরীর খারাপ অবস্থাতেও নোটটা করবে। আর যদি রবি বলে, তখন সঙ্গীতা বলবে বয়ে গেছে আমার, নোট করতে, করলাম না, যাও। এই হচ্ছে বিষয়। তো এই যে প্রভাব, একটা কথা দিয়ে রাজ্য জয় করে ফেলা, আর একটা কথা দিয়ে ওই যে তোমার হার্ট করলাম, এই যে রবি যখন থাকবে সে অলওয়েজ অর্ডার। যে মানুষগুলো তোমার বাড়িতে দেখবে সবসময় অর্ডারের সুরে কথা বলছে, দেখবে ওর সেকেন্ড হাউসের সঙ্গে কোনো না কোনো ভাবে রবি কানেক্টেড রয়েছে। সে নাক্ষত্রিক ভাবে হতে পারে, দৃষ্টিগত ভাবে হতে পারে, বা দুজন জায়গা চেঞ্জ করেছে, হোয়াট এভার, কিন্তু কিছু না কিছু থাকবে যারা ওই অর্ডার দিয়ে কথা বলে। এবং দেখো উচ্চপদস্থ অফিসার যারা রয়েছে, রবি রিলেট করা, এরা সব সময় অর্ডার দিয়ে কথা বলবে, সব সময় এদের মাথা উঁচু, আর সব সময় এরা অর্ডার, এরা মানে খুব কম মানুষ আছে যারা কিনা বিনয়ের সঙ্গে কথা বলতে পারে। ম্যাম। আর রাহু থাকলে কি প্রচুর কথা বলবে? ম্যাম রাহু থাকলে কি প্রচুর কথা বলবে বা চালাকির সাথে কথা বলবে? হ্যাঁ, ওই যে বললাম, বাড়ি চুরি মিথ্যে কথা, ঢাক পিটাবে, হুম হুম কিন্তু হুম। সত্যি থাকবে না তার হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম, আমাদের তো দ্বিতীয় ঘর দিয়ে হচ্ছে পিতার পরিবারকেও বিচার করা হয়, তা আসছি ওদের আসছি আসছি আসছি। আমাকে আমাকে সময় দাও, সব হবে। যেটুকু করছি ওইটুকু আগে শেখো। এইবার হচ্ছে, তারপরে আমরা চলে যাব সঞ্চয়। না, তার আগে পিতার পরিবারটা করে নিই। সেকেন্ড হাউস হচ্ছে পারভারিশের ভাত, অর্থাৎ তোমার শৈশব, একদম যখন তুমি কোলে পিঠে মানুষ হচ্ছিলে, সেই শৈশবটা। মানে এটা ধরতে পারি আপ টু 12 ইয়ার্স ধরো। এই যে প্রতিপালনের যে সময়, এই সময়টা হচ্ছে সেকেন্ড হাউস থেকে দেখা হয়। যদি সেকেন্ড হাউসে চন্দ্র, শুক্র, এই ধরনের সৌম প্ল্যানেট থাকে, তাহলে তোমার কিন্তু ছোটবেলাটা বেশ আনন্দে কেটেছে, তুমি মাসি পিসি মা এদের কোলে কোলে মানুষ হয়েছো। কিন্তু যদি কোনো রকম ভাবে
উল্টো দিকের যে নৈসর্গিক অশুভ প্ল্যানেট তারা সেকেন্ড হাউসে বসে থাকে বা সংযোগ তৈরি করে, তাহলে কিন্তু তোমার শৈশবটা খুব একটা ভালো নয়। বা তোমার কিন্তু ওই যে আদার্সদের যারা খুব আদরে যত্নে শৈশবটায় মানুষ মানে ছোটবেলায় মানুষ হয়েছে, তাদের প্রত্যেকটা আবদারকে যত্ন সহকারে পূরণ করা হয়েছে, তাদেরকে খুব আদরে যত্নে একেবারে একটা পুতুলের মতন করে রাখা হয়েছে, ননির পুতুলের মতন করে, সেটা কিন্তু তোমার শৈশবে হবে না। তোমার শৈশবটার মধ্যে অনেক বেশি কঠোর বাস্তবতাকে দেখতে হবে, অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা পারিবারিক হোক, সেটা পিতা মাতার রিলেশনশিপের জন্য হোক, বা সেটা অর্থনৈতিক, হয়তো তোমার জন্মের আগে খুব ভালো পরিবারে তুমি মানে তোমাদের বাড়ির মধ্যে অবস্থানটা ছিল, তোমার জন্মানোর পরের থেকে গিয়ে দেখা গেল যে বাবার অর্থনৈতিক অবস্থাটা এত খারাপ করলো, এত ফল করলো, যে তোমাকে যে যত্নটা রাখবে সেটা পারলো না। তো সেটা কিন্তু এই সেকেন্ড হাউস হচ্ছে নির্দেশ করে। যদি কোনো গ্রহ পীড়িত অবস্থায় সেকেন্ড হাউসে বসে, যদি কোনো গ্রহ পীড়িত অবস্থায় সেকেন্ড হাউসে বসে, পীড়িত অবস্থায় ওই যদি কোনো নেগেটিভ গ্রহ বসে, এবং যদি সেই সময়টায় মানে ওই বাচ্চাটার ছোটবেলাটায় মানে আপ টু 12 ইয়ার্স যদি সেই গ্রহটারই দশা অন্তদয় এটাকে নোট করে রাখো, এটা কিন্তু সারা জীবনে একটা ভালো আর কি তোমার প্রেডিকশন, যে যদি কোনো নৈসর্গিক অশুভ গ্রহ পীড়িত অবস্থায় সেকেন্ড হাউসে বসে এবং ছোটবেলাতেই তার যদি ওই গ্রহটারই দশা অন্তর্দশা শুরু হয়, তাহলে কিন্তু ওই বাচ্চাটা পরিবার থেকে বিচ্যুত হয়ে যায়, বিচ্ছিন্নতা আসে। মানে সেটা বাবা মার ডিভোর্সের জন্য হতে পারে, সেটা তাকে যে কোনো কারণে বাবা মার ডেথ থেকে সে আলাদা হয়ে যেতে পারে, বা এমন কিছু ঘটনা, বা ছোটবেলায় যাদেরকে হস্টেলে পাঠিয়ে দেওয়া হয় একদম ছোটবেলায়, তাদের চার্টেও কিন্তু এই কম্বিনেশনটা দেখতে পাওয়া যায়। তো এরকম কম্বিনেশন দেখলেই বুঝতে পারবে যে এই মানুষটা ছোটবেলাটা খুবই কষ্টে কেটেছে। শুধু কষ্ট না, তার কিন্তু পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ একদম বর্তমান। হলো এই পর্যন্ত? কারো কোনো কিছু কোশ্চেন আছে? ম্যাম ব্যবহার ভিত্তিক কিছু বলা যাবে? ওই তো ব্যবহারটাই তো তাই, তুমি যদি সৌমগ্রহ পাও তাহলে তোমার পরিবার তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর যদি সৌমগ্রহ পাওনি, নেগেটিভ প্ল্যানেটস রয়েছে, তাহলে সেটা তোমার তোমার জন্য সেটা ভালো হবে না। এবার কেমন ব্যবহার পাবে সেটা প্রত্যেকটা যে গ্রহর কারকত্ব আমরা পড়েছি। ধরো রবি পীড়িত হয়ে বসে আছে সেকেন্ড হাউসে, এবার তুমি একটা ছোট বাচ্চা, তোমাকে কিভাবে ডাকা উচিত? যে এসো আব্বু, সোনা বাচ্চা এদিকে এসো, এরকম ভাবে তো ডাকবে। কিন্তু তোমার পরিবারের লোকজন এই সরে বস, এরকম করে কথা বলবে। তাহলে এই যে মানে ব্যবহারটা, ব্যবহারটা এক্স্যাক্টলি সেটাই হবে যেটা তোমার গ্রহের কারকত্ব। এবার তোমার কোন গ্রহ কি অবস্থানে বসে আছে, মানে কি অবস্থায় বসে আছে, শুধু বসে থাকা না, অন্য কোন কোন গ্রহে দৃষ্টি পাচ্ছে, নাক্ষত্রিক কানেকশন কি আছে, সেগুলো দেখে আমরা বিচার করব। ঠিক আছে? ওকে ম্যাম, ম্যাম অনেক যারা ভালো ম্যাম যারা বলেছেন। অনাথ আশ্রমে থাকে, ম্যাম যারা অনাথ আশ্রমে থাকে তাদেরও কি এই এফেক্ট থাকে? একদম। যদি অনাথ আশ্রমে দেখো যে জন্মকালীন সময়ে সেকেন্ড হাউসে হচ্ছে এই পীড়িত কোনো, দেখবে এদের হচ্ছে মানে পীড়িত সেকেন্ড হাউস, এবং এদের জন্মকালীন সময়েই সেই পীড়িত সেকেন্ড হাউসেরই দশা অন্তর্দশা, ফলে ওরা পরিবারটাই পেলো না, ওরা পরিবারটা জানলো না, বুঝলো না। ঠিক আছে? হুম 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 হুম। আচ্ছা। আর ম্যাম যদি এদের পরবর্তীকালে যদি দশা হয়, মানে আমি ধরলাম কারণ মিড এজে গিয়ে হলো, বা কারো আর্লিতে হলো, কারো মিড এজে হলো, বা লেট এজে হলো, তাহলে কি সে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? না, এটা শৈশবের কথা বলা হচ্ছে, ঠিক আছে। শৈশবের কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা সম্পদ বা সঞ্চয়, যেটা কিনা মেইনলি দেখতে আসে তোমার কাছে। 100 জন ক্লায়েন্ট আসলে মোটামুটি 75 জনেরই এই কোশ্চেনটা থাকবে, যে আমার আয় ইনকাম, এবং আমাদের সকলেরই আগে, এই যতজন আছি সবারই, ম্যাডাম আমার কবে ইনকামটা ভালো হবে একটু, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে সঞ্চয় এবং আয় ইনকাম সেটা কিভাবে আমরা বিচার করব। সেকেন্ড হাউসে বসে থাকা গ্রহ এবং সেকেন্ড লর্ড কোথায় বসে আছে, এটা দিয়ে আমরা বিচার করব। তো সঞ্চয় এটা একটা কিন্তু বড় সড়ো ব্যাপার। সঞ্চয় জিনিসটা যে প্রত্যেকেই পয়সা সঞ্চয় করবে এরকম কিন্তু বিষয় নয়। কার কাছে মানে আমরা সঞ্চয় করি কি, প্রশ্নটা হচ্ছে আমরা সঞ্চয় করি কি, যার কাছে যেটা মূল্যবান আমরা সেটা সঞ্চয় করি। প্রত্যেকের কাছে কি পয়সা মূল্যবান? আমাদের সকলের কাছেই কি পয়সা মূল্যবান নয়। কারোর কাছে মানে পয়সার থেকেও বেশি মূল্যবান সোনা গয়না। আমার 10,000 টাকা হলেই পরেই আমি ভাবতে শুরু করি একটা গোল্ড রিং কিনে নিয়ে আসি, সে সঙ্গে সঙ্গে কিছু একটা কনভার্ট করে দিল। কারোর কাছে মনে হয় যে আমি পয়সা এলেই 1 লাখ টাকা 2 লাখ টাকা হয়েছে, আমি একটা
প্লট কিনে রাখবো, আমি কিছুটা জমি কিনে রাখবো, তার কাছে জমিটা মূল্যবান। কারোর কাছে মনে হয় যে না, আমি আহ কিছু মূল্যবান পুঁথিপত্র, বই, জ্ঞানের সামগ্রী এসবগুলো সঞ্চয় করে রাখবো। তো যে মানুষটার কাছে যে জিনিসটা মূল্যবান, সেই মানুষটা কিন্তু সেই ধরনের সঞ্চয় করে থাকে। এই যেমন পুঁথিপত্র নিয়ে আমার মাথায় এলো, যাদের সেকেন্ড হাউসে বুধ কিংবা বৃহস্পতির কানেকশন দেখবে, তারা কিছু পয়সা পেলেই সঙ্গে সঙ্গে কিছু না কিছু বই কিনতে চলে যাবে। তাদের কাছে অত পয়সা মানে টাকা, সোনা গয়না, জমি, এগুলোর থেকেও অনেক বেশি মূল্যবান জ্ঞানের। তারা সব সময় চেষ্টা করবে হচ্ছে কিছু না কিছু জ্ঞান, কোথায় একটা পিডিএফ পাওয়া যাবে, কোথায় একটা ভালো সফটওয়্যার পাওয়া যাবে, এখান থেকে কিছু শিখতে পারবো আমি, কোথায় একটা ভালো বই, নতুন কি। এই আজকের জামানাতে বসেও সে কিন্তু বই সন্ধানী থাকবে, মানে জ্ঞান সন্ধানী সে থাকবে। তো সেইভাবে এর পরে গিয়েও সামগ্রিকভাবে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাকা পয়সা এবং টাকা পয়সা বা অর্থ সঞ্চয়। একজন ব্যক্তি কিভাবে তার অর্থ সঞ্চয় করতে পারে বা সে কিভাবে ইনকাম করবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন আমাদের ক্লায়েন্টের থাকে, যে আমার আয় ইনকামটা কিভাবে হবে। তো প্রথমে চলে যাই ফার্স্ট হাউস। সেকেন্ড সেকেন্ড হাউস বা সেকেন্ড লর্ড ফার্স্ট হাউসে গিয়ে বসেছে। তো এইটা একদম কমন প্রেডিকশন। এরা হচ্ছে সেলফ মেড পার্সন হয়, এরা সেলফ এমপ্লয়েড হয়, এরা নিজেদের মাধ্যমে, নিজেদের স্কিলের মাধ্যমে এদেরকে কিন্তু আয় উন্নতি করতে হয় নিজেদেরকে। এরা কোনো রকম ভাবে অন্যদের হেল্প যা পায় বা না পায়, এরা কিন্তু সামগ্রিকভাবে নিজেকেই নিজে হেল্প করে, নিজেকেই নিজে ডেভেলপ করে, নিজের স্কিলটাকে এরা কিন্তু নিজের চেষ্টাতে বাড়ায়। এই যেমন তোমরা প্রত্যেকে এখানে পড়তে এসছো, কজন তোমার বাড়ির বাড়ির লোক মানে তোমার হাজবেন্ড বা তোমার বাবা মা তোমাকে বলেছে যে যা আগে একটু জ্যোতিষটা শেখ, যা গিয়ে জ্যোতিষটা শেখ? এটা মনে হয় খুব কম লোকজনেরই আছে যে আমরা নিজেরা চেয়েছি যে আমরা জ্যোতিষটা শিখবো। এখানে কজন ব্যক্তি আছে যে নিজে শেখনি, বাড়ির লোক বলেছে বলে তাই শিখতে এসছো? আছে? আমি আছি বাড়ির ম্যাম। লোক, বাড়ির লোকও বলেছে, সাথে নিজেরও ইচ্ছা হ্যাঁ, রয়েছে। নিজের ইচ্ছে হ্যাঁ, প্লাস আমার মায়ের ইচ্ছে ছিল যে শেখ তুই। তাহলে যে মানুষটা মায়ের ইচ্ছা বা বাড়ির লোকের ইচ্ছা আছে, তাদের এই কানেকশনটা নয়। যে মানুষটাকে কেউ বলেনি কিন্তু সে চেয়েছে আমি জ্যোতিষ শিখে নিজেকে দাঁড় করাবো, আমি আমার নিজেকে আপগ্রেডেড করব, আমি আমার নিজেকে এটা আমি প্রতিষ্ঠিত আমি করবো। আমি আমার চিন্তা ভাবনা ম্যাডাম। হ্যাঁ, ওই যে পিন্টু বাবু। তো সেই মানুষগুলোর কিন্তু, হ্যাঁ, তো যে যাদের কিন্তু আর এরকম আমার হচ্ছে সেকেন্ড, ম্যাডাম দ্বিতীয় পতি রবি এবং দশম ঘর মানে ওই মেষের ঘরে আছে। বাহ, খুব ভালো কথা, মিষ্টি খাওয়াবেন তার জন্য। কর্কট লগ্ন, দ্বিতীয় পতি রবি মেষের ঘরে আছে। বেশ বেশ। তো যাই হোক, অনেক টাকা, অনেক টাকা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা দেখব, যে যদি এরকম সেকেন্ড লর্ড ফার্স্ট হাউসে বসে, তাকে কিন্তু নিজেকে নিজে টেনে তুলতে হয়, নিজেই ম্যাম, নিজে। ফার্স্ট লট সেকেন্ড হাউসের কথা বলছেন আপনি মনে হয়? ফার্স্ট লর্ড সেকেন্ড হাউসে, যে সেকেন্ড ফার্স্ট লট। বা সেকেন্ড লর্ড ফার্স্ট হাউসে একই ব্যাপার, ঠিক আছে? আমরা আচ্ছা দেখছি আচ্ছা, ঠিক সেকেন্ড আছে। লর্ড ফার্স্ট হাউসে, এটা নিয়ে আমি করো। সেকেন্ড লর্ড ফার্স্ট হাউসে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। হুম। তো সেই আচ্ছা সেই মানুষগুলো সেলফ মেড হয়। আচ্ছা, এটা গেল। এরপরে আসবে হচ্ছে আহ চ যদি আমরা এখানে রবির প্ল্যানেট হিসাবে রবির বিচারটা করি, যে আমরা ফার্স্ট প্লটটাও নিলাম, এবার ওইখানে রবি যদি রবি থাকে, যে কোনো সেকেন্ড হাউসে যদি রবি থাকে, তাহলে রবি সে কি ফলটা দেবে? রবির ফলটা যেটা যেটা পাওয়া যায়, যে এই মানুষগুলো কিন্তু নিজেও উচ্চপদস্থ জায়গাতে কর্ম করতে পারে, যে কোনো ম্যানেজমেন্টের জায়গায়। হুম। যে কোনো যেই কোনো ফিল্ডে, সে যে ফিল্ডেই জব করুক না কেন, তার যে ম্যানেজার লেভেল, সেখানে কিন্তু সে হচ্ছে জব করবে। এছাড়াও এই ধরনের ব্যক্তিদের কিন্তু উচ্চ পদস্থ কর্মচারীদের হেল্প দেখতে পাওয়া যায়। এরা কিন্তু বাবা এবং উচ্চপদস্থ অফিসার, সেটা রাজনৈতিক নেতা হতে পারে বা যে কোনো ফিল্ডের উচ্চপদস্থ অফিসার, তাদের কিন্তু হেল্প এরা পায়। আর সরকারি বা আধা সরকারি যে সমস্ত সংস্থাগুলো সরকারি বা আধা সরকারি ভাবে যুক্ত, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু এরা আর্থিক আহ সাহায্য বা আর্থিক সংযোগ এরা পায়। এই যে দেখবেন যে বিভিন্ন প্রকল্পগুলো সরকার থেকে বেরোয় না, এই যে কত কিছু আছে, তো যাদের কিনা সেকেন্ড লর্ড মানে সেকেন্ড হাউসে রবি বসে আছে, তারা কিন্তু ওই ধরনের সরকারি অনুদান ইত্যাদিগুলো, মানে আপনার যদি জুতো ক্ষয় হয়ে যায় পেতে, তাদের কিন্তু জুতো ক্ষয় হবে না, একটা কেউ টুক করে একটু লিখে দেবে, একটা চিরকুট দিয়ে দেবে হাতে, যাও একটু যোগাযোগ করো, সে কিন্তু পেয়ে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ড হাউসে যদি রবি থাকে।
এরপর আমরা চলে যাই সেকেন্ড হাউসেই সেকেন্ড লর্ড, সে বসে থাকলে কি হয়? সেকেন্ড হাউসে সেকেন্ড লর্ড মানে নিজের ঘরেই নিজে বসে আছো, তাহলে কি হবে? মূলত সেকেন্ড হাউসে যদি সেকেন্ড লর্ড বসে, যে কোনো ক্ষেত্রেই ভাবপতি যদি ভাবের ঘরে বসে, ভাবপতি যদি ভাবের ঘরে বসে বলা হয় ভাবের নাশ হয়, অর্থাৎ সেই ঘরে সে হচ্ছে রিল্যাক্স হয়ে যায়। আমরা যখন বাইরে কোথাও গেছি, কাজের জায়গাতে হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা ঘরে থেকে বেরিয়ে কোথাও, আমরা কিন্তু তখন একটু অর্গানাইজ থাকি, একটু শুটেড বুটেড, একটু আহ সাজগোজে, একটু আলাদা রকম ভাবে। কিন্তু যখন আমরা বাড়িতে চলে আসি তখন কি, বাপরে বাপ, কতক্ষণে ওইটা খুলে নিয়ে বাড়ির ড্রেসটা পরবো, বাবা এতক্ষণে শান্তি, এবার একটু শুয়ে পড়ি। মানে আমি রিল্যাক্সিং মোডে চলে গেলাম, আমি একটা আলাদা শান্তির জায়গায় চলে এলাম। ঠিকভাবে এই ঘরটায় যখন দ্বিতীয় হাউসে দ্বিতীয় লর্ড বসে, তার মধ্যেও কিন্তু এই রিল্যাক্সিং ব্যাপারটা চলে আসে, সে খুব নিশ্চিন্তিত মানে অনুভব করে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড লর্ড সেকেন্ডে থাকলে টাকা এদের আসে, একটা কালীন পর্যন্ত এদের কিন্তু প্রচুর টাকা পয়সা আসতেও দেখা যায়। কিন্তু এরা প্রথম মানে বয়সে 30 35 বছর 40 বছর পর্যন্ত টাকার পিছনে ছোটে, টাকা আর্নও করে। যখনই টাকা এদের চলে আসে তখন এদের ঘুম পায়, মানে মনে হয় এবার শুয়ে পড়ি। তখন সে বসে বসে ভাবে আর টাকা পয়সা দিয়ে কি হবে, এই যা হয়েছে এই যথেষ্ট, এভাবেই চলবে। মানে এই মানুষটার মধ্যে কিন্তু তুলনামূলকভাবে একটু রিল্যাক্সড, অন্য অন্য ভাবের থেকে এদের মধ্যে একটু রিল্যাক্স, যা আছে ওতেই হবে। এদের মধ্যে অনেক বেশি কিন্তু আহ উম, ইয়ে থাকে না, মানে টাকার প্রতি যে খুব লেগে পড়ে থাকা, এই ব্যাপারটা থাকে থাকে না। আর কি সেকেন্ড হাউস থেকে দেখি হচ্ছে পারিবারিক হেল্প কিন্তু এরা পায়, এরা যে ইনকামটা করে সেই ইনকামের সঙ্গে পারিবারিক হেল্প বা পরিবারের সঙ্গে যুক্ত এমন কোনো কাজ, সেই কাজটা কিন্তু এরা করতে পারে, বা সেই কাজ থেকে কিন্তু এদের অর্থ ইনকাম হয়। আর কি, এরা কিন্তু মুখের বাণীকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করে থাকে। তার মানে যে সমস্ত কাজের ক্ষেত্রে মুখের বাণী, অর্থাৎ আহ, কথার প্রয়োজনীয়তা হয়, সেই সকল কাজ সেগুলো তোমরা রিলেট করতে পারবে। আমরা যখন কর্ম পড়বো তখন আমরা আলাদা আলাদা করে ডিফাইন করব। মানে সেলস এর কাজ ধরো তুমি করলে, বা একটা দোকানদারেই তুমি করলে, সেক্ষেত্রে তোমার কিন্তু মুখটাকে ইউজ করতেই হচ্ছে, তুমি ভালো কিছু না বললে তোমার ইনকামটা হবে না। অর্থাৎ তোমাকে কাজ এবং জ্ঞানের যারা কিনা জ্ঞান প্রদান করে বা মোটিভেটার, তারাও কিন্তু নিজের বাণীটাকে কাজে লাগিয়ে ইনকাম করছে। তো এদের ক্ষেত্রে কিন্তু এই বাণীটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে দেখা যায়, বা এই মাধ্যমে এদের কিন্তু ইনকাম হতে দেখা যায়। হলো। এবার সেকেন্ড হাউসে চন্দ্র, সেকেন্ড হাউসে যখন চন্দ্র অবস্থান করছে, এদের কিন্তু টাকার জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেল, এদের টাকার জায়গাটা কিন্তু একটু অনিশ্চিত হয়ে যায়। এবং এদের টাকাটা একটু ফ্লোলি থাকে, মানে যেমন আসে তেমন বেরিয়েও যায়, এদের টাকার জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু অনিশ্চিত থাকে। আর কি, এরা ততটা টাকা পয়সা সঞ্চয় করতে পারে না। এবং শনি দ্বারা যদি পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু এদের টাকা পয়সা ইনকামে বেশ বাধাপ্রাপ্ত হতে হয়। মানে শনি দ্বারা যদি কোনো রকম ভাবে এই চন্দ্র পীড়িত হয়ে সেকেন্ড হাউসে বসে, তাহলে রীতিমতো এদের জীবনে কিন্তু দারিদ্রতা নিয়ে আসে, এদের কিন্তু দারিদ্রতাকে ফেস করতে হতে পারে। মানে সকল সময় নয়, কোন সময়ে যখন চন্দ্রর দশা শনির সঙ্গে কানেক্ট করে চন্দ্র শনির দশা অন্তর্দশা আসবে, তখন কিন্তু এদের এই দারিদ্রতাকে ফেস করতে হবে। ম্যাম যদি মুন স্ট্রং ভাবে বসে থাকে তাহলে? স্ট্রং হলে বসে থাকলে একটু কম হবে, কিন্তু শনি তো কানেক্ট করে রয়েছে, স্ট্রং হলেও দুজনের সম্পর্কটা ভাবো না। যদি স্যাটার্ন না কানেক্ট করে অনলি মুন স্ট্রং? তাহলে মুন মুন স্ট্রং হচ্ছে, এরা মুন হচ্ছে খুচরো পয়সার কারণ। হুম, তোমায় প্রচুর পয়সা দেবে, দিলে কি হবে তুমি রাখতে পারবে না, আবার বেরিয়েও যাবে, জলের মতন আসবে জল। আচ্ছা আচ্ছা। মুন হচ্ছে জলের সঙ্গে রিলেট করা হয়, জলের মতন পয়সা দেবে আবার জলের হুম মতন হুম। খরচা করেও নিয়ে চলে যাবে। স্টেবল হবে না, চন্দ্র স্টেবল করতে আচ্ছা। চায় না, কারণ চন্দ্র তো নিজেই একটা অস্থির গ্রহ, সে তো খুব তাড়াতাড়ি মুভ করে হুম যাচ্ছে। হুম হুম। তোমার আজকে টাকা দেবে, তুমি হুম কালকে হুম। প্ল্যান করবে কিভাবে টাকা এসে পারেনি, তুমি ভেবেছো কালকে কিছু টাকা আসবে 10,000, তুমি আজকে থেকে প্ল্যান করে রেখেছো 12,000-এর, তো আজকে আসবে কালকের মধ্যে শেষ, পরশুদিন গিয়ে বলবে যা সে তো এসেছিল কোথায় গেল। মানে এদের টাকার হিসাব এরা হুম। মানে প্রচুর টাকা ইনকাম করে, নিজেও কিন্তু রাখতে পারো। সেই টাকার হিসাবটা হুম ওরা হুম। বুঝে বুঝে মানে মিতব্যয়ী না, এরা প্রচন্ড মানে কি বলে, খরচ হয়। খরচার হাতটা এদের খুব বেশি। হুম। ম্যাম তাহলে কি এদেরকে খরচার ব্যাপারটা কি অন্য কারো দায়িত্বে দিয়ে দেওয়া উচিত? কিন্তু ওরা পারে না, দিয়ে দেওয়া তো উচিত, মায়ের কাছে দিয়ে দিলে ভালো, কিন্তু তবু পারে না, এরা ওই খরচ করেই ফেলে।
দিয়ে দেওয়া উচিত, কিন্তু বিয়ে দিতে পারে কয়জন? দিলেও আবার গিয়ে একটা প্ল্যান করে এক- বের করে নিয়ে চলে আসবে। আজকে একটার মনে হচ্ছে আসছে, একটার মনে হচ্ছে হ্যাঁ ম্যাম, জব করেছে, আমার আছে, একটার আমি আসছে। কাউকে দিয়ে দিতেও চাই না। ওই যে আমার বলে ওকে দিয়ে দিবো। আমি, আমার মাও চাই, আমিও দিই না। আমি ম্যাম দেবোই না কাউকে, আমার টাকা আমি সব খরচা করে পরের দিন উড়িয়ে দেবো, তবু কাউকে দেবো না। এই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে এই হবে, এটা একদম ওই যে বলেছিলাম, জ্যোতিষ, তোমার যদি জন্মচার্ট ঠিক থাকে তাহলে একদম জ্যোতিষ, যদি কেউ বলে যে মিলছে না তাহলে বলবে যে আপনি আবির্ভূত হয়েছেন, আপনার জন্ম হয়নি। আচ্ছা, দায়িত্ব বেশি থাকে সেই জন্য খরচ হয়। না দায়িত্ব না থাকলেও শোনা, তুমি খরচ করেই ফেলবে। তোমার যদি দায়িত্বও না থাকে তাহলেও তুমি ফেসবুকে স্ক্রোল করবে, আজকে একটা ড্রেস, কালকে একটা বই, পরশু একদিন কানের দুল, এগুলো করে করে তুমি খরচা করে ফেলবে। ম্যাম, ও ভালোবাসে, একদম ভালোবাসে না, তাহলে খরচাটা কোন দিক দিয়ে হচ্ছে বুঝতেই পারছেন। বইয়ের একটা হিসাব রয়েছে, বই কিনে কিনে আলমারি বানিয়ে দিয়েছে ওটাকে, বইয়ের আলমারি। বেশ। যাদের বৃহস্পতি বকরি থাকে চার্টে, তাদের এরকম বই কেনার খুব টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। যাদের যাদের চার্টে বৃহস্পতি আছে, চোখ বন্ধ করে তাদের বলবে, বকরি বৃহস্পতি যদি কারো চার্টে থাকে, যে আপনার তো ভীষণ বই কেনার শখ, বলবে হ্যাঁ আমার ভীষণ বই কেনার শখ। তার বাড়িতে যদি তুমি ঢুকে দেখো, দেখবে যে অন্তত মানে শখানেক বই তুমি পাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কটা বই যে সে শেষ করেছে এ বিষয়ে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। সে বই তো কেনে, প্রথম 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা বা 2 অধ্যায় পড়লো, তারপরে আর সে বই ছুঁয়েও দেখে না, শুধু বই বইয়ের মতন থাকবে। কিন্তু এদের বই কেনার টেন্ডেন্সি, বক্রী গ্রহ রিলেট করা হচ্ছে প্রিভিয়াস লাইফের তার জ্ঞানের প্রতি অন্যায় সে করেছিল, মানে আগের জন্মে সে কিছু না কিছু, তার সে অনেক জ্ঞানী ছিল, কিন্তু সে তার জ্ঞানটাকে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান আর্ন করলে আমরা কি করবো, জ্ঞানটাকে আমরা বিতরণ করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু যদি সে কোনো জ্ঞানী মানুষ হয় কিন্তু সে তার জ্ঞানটাকে বিতরণ করছে না, সে সেটাকে সাডেন করে রাখছে, এটা নির্দিষ্ট পরিমাণ দিচ্ছে কিন্তু তারপরে আর দিচ্ছে না, তাহলে সে জ্ঞানের প্রতি অন্যায় করছে। সেই মানুষটার কিন্তু পরবর্তী জীবনে বৃহস্পতি বক্রী হয়ে আসে, এবং তাকে কিন্তু এই জীবনে আর একটা সুযোগ দেওয়া হয় যে তুমি এই জন্মেও সে হচ্ছে জ্ঞান পিপাসু থাকে, সে সকল জায়গা থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করে, বই কেনে, বই কিনে কিনে রেখে দেয়। কিন্তু এই জন্ম যদি সে জ্ঞান যেটু, এবং তার কিন্তু জ্ঞানের প্রতি খুবই আকর্ষণ, কি এই জন্মেও সে জ্ঞান আহরণ করতে পারবে, কিন্তু সে যদি এই জন্মেও জ্ঞানটাকে বিতরণ করতে না পারে, তাহলে কিন্তু এই এই বৃহস্পতি আবার তাকে ভোগাবে। তো যাদের এই বই কেনার টেন্ডেন্সি, তাকে দেখে নিতে হবে, যদি কিনা বক্রী গ্রহ তার চার্টে থেকে থাকে, তাহলে কিন্তু তাকে যা বই কিনবে সেই বইটাকে কিনে পড়তে হবে, প্রথম কথা, পড়ে জ্ঞানটাকে আহরণ করতে হবে এবং সেটাকে বিলাতে হবে, না হলে কিন্তু সবই গন্ডগোল। আচ্ছা, কি ছিল ম্যাম না? নর্মালি জুপিটার যদি, ম্যাম জুপিটারে যদি কানেকশন থাকে তো নর্মালি জ্ঞান পিপাসু হবেই। হ্যাঁ, জ্ঞান নর্মাল হলে তো খুবই ভালো। জুপিটারে যদি দেখো বৃহস্পতি হচ্ছে অমৃত, বৃহস্পতি আর তার দৃষ্টি সেটা হচ্ছে হুম গঙ্গা জল হুম আর অমৃত, সে যে ঘরটাতে কানেক্ট করে বসে থাকবে সে সেই ব্যাপারে খুব ভালো ফল দেবে, হুম যতক্ষণ হুম এরকম ভাবে পীড়িত বা ওইসব না হয়ে থাকে। ঠিক আছে, ওটা হুম একটা তোমার সৌভাগ্য যোগ। হুম যদি বৃহস্পতি কোনো ভাবে বসে থাকে, ওটা সেই ভাবে সৌভাগ্য যোগ। তৃতীয় হুম পতি, তৃতীয় পতি যদি দ্বিতীয় পতি যদি তৃতীয় ভাবে বসে থাকে, তাহলে এই ধরনের মানুষজন, তাদের আয় ইনকাম হয় হচ্ছে স্কিল থেকে, মিডিয়া থেকে, হাতের কাজ, মিমিক্রি, গলাকে কাজে লাগিয়ে তারা কাজ করে। যারা কিনা এই যে যে সমস্ত ওই যে রেকর্ডিং হয় না, সুন্দর সুন্দর তারা ওই যে রেকর্ড করে করে যে ইয়েগুলো হয়, সেই সমস্ত সঙ্গীতজ্ঞ হতে পারে। তারপর যে কোনো ধরনের তোমার হস্তশিল্প, সেগুলোর সঙ্গে তারা যুক্ত হতে পারে, এগুলো থেকে সে ইনকাম করবে। তারপরে হচ্ছে ভালো সাংবাদিক হতে পারে। এছাড়া এই ধরনের মানুষগুলোর ইনকামের জন্য তারা কিন্তু ছোট ভাই বোন এবং প্রতিবেশীর হেল্প পেয়ে থাকে। আচ্ছা, এটা গেল যে কোনো রকম কমিউনিকেশন থেকে, যে সমস্ত কর্মের সঙ্গে কমিউনিকেশনটা জড়িত, সেই ধরনের জব কিন্তু এরা করে। এবং শর্ট ট্যুর থেকেও কিন্তু এরা ইনকাম করতে পারে। মানে তোমার কাছে সে প্রশ্ন করলো যে আমি হচ্ছে কি কাজ করব ম্যাম, আমি কোন কাজটা করলে আমার আয় ইনকাম ভালো হবে, তখন দেখতে হবে যদি সেকেন্ড লর্ড যদি থার্ড হাউসে গিয়ে বসে থাকে, তাহলে যদি তুমি তাকে বলতে পারো যে তুমি শর্ট ট্যুর ইভেন্ট ম্যানেজ করো, বা তুমি এমন কোনো কাজ করো যার সঙ্গে কমিউনিকেশন যুক্ত আছে, মিডিয়া নিয়ে কাজ করতে পারো, ফেসবুকে যারা কাজ করে তাদের কাজ ভালো হবে। তারপর ধরো ওই গলাকে কাজে লাগিয়ে কথা বলতে গলার ব্যবহার যেখানে হয় সেগুলো, এই ধরনের কাজ কিন্তু এরা কিন্তু ভালো ইনকাম করে, বা এই সব জায়গা থেকে এদের ভালো ইনকাম হয়।
আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাম দ্বিতীয় পতি তৃতীয়তে না তৃতীয় পতি দ্বিতীয়তে? দুটোই মূলত দ্বিতীয় পদে তৃতীয়তে দেখবো কোন মানে দ্বিতীয় লর্ড কোথায় গিয়ে কানেক্ট করেছে। ঠিক আছে, মূলত ইনকামটা আমরা দেখবো দ্বিতীয় পথিক কোথায় গেছে, সেখান থেকে আমাদের ইনকাম। এবার দ্বিতীয় ভাবে মঙ্গল যদি বসে থাকে তাহলে কি করতে পারে? উপার্জনের ক্ষমতা দেয়, প্রোডাক্টিভ হয়। মঙ্গল আয় ইনকাম এবং পরিবারের প্রতি কিন্তু খুব প্রোটেক্টিভ হবে, রক্ষণের কাজ করবে। যেভাবে তুমি যাই ইনকাম করো সেই ইনকামের প্রতি এটা রক্ষণশীলতা দেবে। টাকাটা যদি থাকে সেই ব্যবস্থাটা এরা করবে, কিন্তু সাথে কিন্তু ব্যয় প্রবণতাটাও বাড়ায়। মঙ্গল থাকলে তারও কিন্তু ওই যে হটপাটি ডিসিশন, এক্ষুনি এসে বললো যে চল ভাই আম, দার্জিলিং ট্যুর করবি, তার কাছে 15,000 টাকা ছিল, সে ভেবে রেখেছিল যে ওই টাকাটা দিয়ে একটা পরিবারের একটা ভালো সলো কাজ করবে, চল হয়ে গেল 15,000 টাকা জলাঞ্জলি। সে ভাবলোই না, হটপট ডিসিশন নেওয়ার জন্য তার কিন্তু টাকা ব্যয় হয়ে যাওয়ারও টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর যদি বৃহস্পতি শুক্র এসব দ্বারা যদি অনুগৃহীত হয়, তাহলে এই ধরনের মানুষ অভিনয়ের দ্বারা, অভিনয় দক্ষতার দ্বারা ইনকাম করতে পারে। আর যেহেতু আমরা বলেছিলাম যে মঙ্গল হচ্ছে, মঙ্গল দ্বিতীয় থাকলে তার কথার মধ্যে একটু ঝাঁজ থাকে, কিন্তু যদি মঙ্গল পীড়িত হয়ে যায়, পীড়িত হয়ে গেলে কিন্তু তার গলার স্বরের বৈকল্য দেখতে পায়, মানে গলার স্বরের মধ্যে গলার স্বরের আর কি কি বলবো রোগ, বা সঠিকভাবে ফ্যাস ফেসে বলা, ক্যানকিনে গলা, এই ধরনের যে দেখতে পাই না আমরা, গলার কণ্ঠস্বরের যে বৈকল্য, সেইগুলো কিন্তু এদের মানে একটা মানুষের যতটুকুনি ভাবে স্পষ্ট গলা হওয়া উচিত ছিল, সেইগুলো কিন্তু তার কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। এই পর্যন্ত আজকে আমরা সেকেন্ড হাউস কমপ্লিট করতে পারলাম, থার্ড দিন পরের দিন আবার পরেরটুকু করবো। ম্যাম, ম্যাম অভিনয়টা কি বললেন? অভিনয়ের দক্ষতাটা কার অভিনয়ের বললেন? দক্ষতার দ্বারা ওরা ইনকাম করতে পারবে। যারা সেকেন্ড হাউসে মঙ্গল। না, মঙ্গল না, অনুগৃহীত হতে হবে, শুক্র দ্বারা, বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হতে হবে মঙ্গলটাকে। বৃহস্পতি হ্যাঁ, শুক্র হ্যাঁ, দ্বারা হ্যাঁ। চালিত। ঠিক আছে, আর এই নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না ম্যাম, এটা এটা তো কমপ্লিট হলো না, সে পরের দিন আবার এখান থেকে শুরু পরের হবে। দিন এটা এই আজকে মঙ্গল অবধি মানে দ্বিতীয় পদই তৃতীয় গেল, এইটুকু তোমরা হ্যাঁ। দেখো, আমরা সামনের দিন পরেরটা আমরা কমপ্লিট করব। আর সামনের ক্লাসটা কমপ্লিট করার পরে পরের ক্লাসটা স্যার নেবেন, স্যার তোমাদের অনলাইন চার্ট প্রেডিকশন করাবেন। তখন তোমাদের মনে করিয়ে দিতে হবে যে আমরা স্যার, একটু স্যারকে একটু মনে করিয়ে দিতে হবে, হ্যাঁ, যে কোন অবধি কি পড়েছে, ওনার তো অনেক চাপ। তো সেই দিন মনে করিয়ে দেবে, আমি অবশ্যই মনে করিয়ে দেবো, তবু তোমরা মনে করিয়ে দেবে যে আমরা ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড কোন অবধি পড়েছি। তো এটা স্যার হচ্ছে চার্ট প্র্যাকটিস তোমাদের করাবে, যে চার্ট নিয়ে নিয়ে প্র্যাকটিস করানো, এটা তোমরা প্রেডিক্ট করবে। আজকে আমরা যেমন ড্র করে করলাম, উনি হচ্ছে থেকে চার্ট তুলবে, চেষ্টা করবে তোমরা যদি একটু পুশ আপ করে নিজেদের একটা চার্ট দিয়ে দিতে পারো, খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত থাকলাম। সকলে খুব ভালো থাকো, ভালো পড়াশোনা করো। শুভরাত্রি। শুভরাত্রি ম্যাম। শুভরাত্রি ম্যাম। হ্যাঁ, শুভরাত্রি ম্যাম। শুভরাত্রি ম্যাম।